নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব মার্চ 2025 সারাটা মাস আপনাদের কেমন যাবে। এর সাথে সাথে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল, প্রত্যেক দিন দৈনন্দিন রাশিফল, প্রত্যেক গ্রহের ট্রানজিট এবং তার অস্ত উদয় বা আপনাদের নক্ষত্রের যে ট্রানজিট, সমস্ত রকম আলোচনা আমরা আপনাদের আনার চেষ্টা করি আমি সবসময়। কখনো ভিডিও আনি, কখনো অডিও আনি, এবং তার সাথে আমার নানা রকম চ্যানেলও প্রোগ্রাম চলে। যাই হোক, হয়তো আপনারা সেটা অনেক সময় খুঁজে পান বা হয়তো পান না, তার জন্য আপনাদের কাছে এই ইউটিউব বা ফেসবুক প্রোগ্রামগুলো রাখা আমার। এবং এর সাথে সাথে অনেকে হয়তো আমার কাছে কনফিউজড হয়ে যাচ্ছেন যে আপনার আমার সাথে যোগাযোগ করবেন কি করে, যারা দূর দূরান্ত থেকে ফোন করছেন। আমি বলি, দেশের বাইরে বা দেশের ভিতরে যেখানে যারা আছেন, যদি যোগাযোগ করতে চান, অবশ্যই আপনার অনলাইনে সেই প্রেডিকশন নিতেই পারেন। সবসময় যে ফিজিক্যালি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনি অনলাইনে প্রেডিকশন নিতে গেলে আপনার ফোন নাম্বারে বুকিং নামে ফোন করে জেনে নেবেন। আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনার হাতটা রয়েছে, হাত দেখে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই সেই প্রোগ্রামে আপনি আপনি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতেই পারেন, বা প্রতিকারের জন্য আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার সারাটা মাস কেমন যাবে। মেষ রাশি। মেষ রাশির এই মাসটা কেমন যাবে, যেহেতু আপনার থার্ড হাউসে মঙ্গল বসে আছে এবং নানা গ্রহ রাশির ট্রানজিট চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে আপনার দ্বাদশ হাউসে। দ্বাদশ হাউসে চতুর্গ্রহী যোগ, বুধ শুক্র রাহু এবং চন্দ্রের চতুর্গ্রহী যোগ, এবং দীর্ঘ 30 বছর বাদ শনি তার রাশি পরিবর্তন করছে, এবং তার জন্য কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু সেই একটা পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবং শুক্র বক্রী হওয়ার কারণে তার জন্য কিন্তু আপনার পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। চলুন তাহলে জেনে নিই। প্রথমে বলি আর্থিক জায়গাটা। শুক্র বক্রী হওয়ার কারণে আপনার কিন্তু 2 তারিখ থেকে কিন্তু সময়টা আপনার ফেভারে আসবে। আর্থিক জায়গাটা ভালো হবে। হঠাৎ কোনো প্রাপ্তি, এক্সট্রা ডিল, এক্সট্রা যোগাযোগ, কমিশন, বিদেশ থেকে কোনো লাভ বা ডলার মাধ্যমে লাভ, 2 নম্বরই কোনো ইনকাম, এগুলো কিন্তু আপনার হবে। 7 তারিখের পর থেকে কিন্তু সময়টা আরো বেটার হবে। কিরকম? কোনো নতুন কোনো ডিল কনফার্ম হবে, নতুন করে ব্যবসার চিন্তা ভাবনা করতে পারেন। আপনার মনে যে ব্যবসায়ীদের কোনো অস্থিরতা আছে সেগুলো ঠিক হবে। জমি বা প্রপার্টি থেকে লাভ হবে। ইলেকট্রিক্যাল আইটেম কেনা বেচে আপনি লাভ করতে পারবেন, অর্থাৎ কিনতে গিয়ে আপনি অনেক কম দামে জিনিসটা পাবেন, কোনো অফারে পাবেন। শেয়ার বন্ড এসবে লাভ পাবেন। আপনার কোনো মহিলা বা কোনো অপোজিট সেক্স থেকে, আপনি পুরুষ হন যে মহিলার থেকে, মহিলা যদি হন পুরুষের থেকে, আপনি কোনো হেল্প পাবেন, গিফট পাবেন, এবং তারা আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে। অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই মাসটা। চলুন তার শরীর স্বাস্থ্যটা জেনে নিই। মঙ্গল যেহেতু থার্ড হাউসে বসে আছে 14 তারিখ পর্যন্ত, আপনার শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে। পেটের ব্যথা, পেটের প্রবলেম, কনস্টিপেশন এগুলো হবে। ঠান্ডা গরমের প্রবলেম, ঠান্ডা লেগে যাওয়া, নাক দিয়ে জল পড়া, মৌসুমি প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, ফোড়া, ভাইরাল ফিভার, মুখে কোনো আপনার তো স্কিনের প্রবলেম, হাত পা ব্যথা, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। 15 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে শরীরটা ঠিক হয়। বিশেষ করে সূর্য যখন মীন রাশিতে গমন করবে তখন কিন্তু শরীর আস্তে ঠিক হবে, এবং আপনার মানসিক অস্থিরতা কমে, রাগ জেদটাও অনেকটাই কন্ট্রোল হবে। ফ্যামিলি লাইফ, ফ্যামিলি মেম্বারে কারোর কোনো মানে গুড নিউজ পাবেন। চাকরি বলুন, কেরিয়ার বলুন, বিদ্যা বলুন, এরকম কোনো রিলেটেড কোনো গুড নিউজ পাবেন। নতুন কোনো চাকরি পাবেন, নতুন কোনো চাকরির অফার পাবেন। স্থান চেঞ্জ হবে। ইলেকট্রিক্যাল আইটেম এসব কেনার পিছনে খরচ হবে। ফ্যামিলিতে কোনো চুরি বা অথবা লস হওয়াতে কিন্তু আপনি মানসিক একটা চাপে পড়বেন। সন্তানের জায়গাটা বলি, 14 তারিখ পর্যন্ত সন্তানের জায়গাটা একটু ডিস্টার্ব হবে। বিশেষ করে কোনো জিনিস চুরি বা লস হতে সন্তান ভীষণ তর্ক বিতর্ক করে বাদ বিবাদে জড়িয়ে পড়বে। কোনো ফ্রেন্ডের সাথে তর্ক, আপনার সাথে তর্ক বিতর্ক করে ভীষণ অস্থির, রাগ জেদ বেড়ে যাবে। 15 তারিখের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে আপনার সন্তানের ফেভারে আসবে, এবং অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি কন্ট্রোলে থাকবে। যদি আপনি স্টুডেন্ট হন, 14 তারিখ পর্যন্ত আপনার সন্তান স্টুডেন্ট হলে আপনার কিন্তু খুব সতর্ক থাকবে। বিশেষ করে বাবা মার সাথে, ফ্রেন্ডের সাথে, প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো অশান্তি হবে, ভুল বোঝাবুঝি হবে, এগুলো কিন্তু কলিগদের সাথে কোনো ভুল বোঝা, এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। টেনশনটা আপনার বেড়ে যাবে। 15 তারিখের পর থেকে বাবা মার থেকে কোনো গিফট পেতে পারেন। সম্পর্ক আগের চেয়ে অনেকটা বেটার হয়ে যাবে, এবং যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাদের সাথে সম্পর্কটা আবার ঠিক হবে।
যদি আপনি চাকরি করে থাকেন 14 তারিখ পর্যন্ত কাজে যারা প্রচন্ড ডিস্টার্বের মধ্যে যাবে, ইনকমপ্লিট থাকবে কাজ, বাদ বিবাদ হবে, ম্যানেজমেন্ট আপনার ভুল ধরবে, তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে ফোকাস করতে পারে, কলিগ বা ক্লায়েন্টের সাথে বাদ বিবাদে হবে, পরিশ্রম করবেন ঠিক কিন্তু তার ফল আপনি পাবেন না, অর্থাৎ আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করতে পারে। 15 তারিখের পর থেকে সূর্য যখন মীন রাশিতে গমন করে বুধ যখন বক্রী হবে, তখন কিন্তু হঠাৎ কোনো বড় লাভ বা বসের সাথে সুসম্পর্ক, বড় কোনো ডিল এগুলো কিন্তু আপনি পাবেন, এবং পদলাভ, ধনলাভ, ইনক্রিমেন্ট এগুলো কিন্তু হবে, নতুন কোনো চাকরি পাবেন এবং কোনো প্রজেক্ট পাবেন, নতুন করে চাকরি অফার পাবেন, স্থান চেঞ্জ হবে, আপনার পছন্দ মতো জায়গায় চেঞ্জ, পছন্দ ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে। এগুলো কিন্তু ওভারঅল বলছি, কারণ ব্যক্তিগতভাবে জানতে গেলে কিন্তু আপনার হাতটা দেখতে আপনার বাচ্চাটা রিড করাটা প্রয়োজন হবে। ব্যবসা যদি করে থাকেন 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ব্যবসায়ের কোনো টেনশন বাড়বে, পরিশ্রম করবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু আপনি ফললাভ করতে পারবেন না, অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, মাল রিজেক্ট হয়ে যাবে, মাল ড্যামেজ হবে, নষ্ট হবে, কর্মচারীর সাথে বাদ দিয়ে কর্মচারী চুরি করতে হবে, মেশিন নষ্ট হবে, মেশিন ব্রেকডাউন হতে, এগুলোর জন্য আপনি প্রচন্ড একটা সাফার করবেন, প্রচন্ড অর্থ লস হবে, খরচ বেড়ে যাবে। কিন্তু 16 তারিখের পর থেকে সরকারি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ হবে, কাজের যাদের ডিস্টার্ব সেগুলো ঠিক হবে, কর্মচারীর প্রবলেম থাকবে, নতুন করে কর্মচারী জনকে যে কর্মচারী আপনার সাথে বাঘ বেঁধে সেই কর্মচারী আপনার কাছে নত হবে এবং তার ভুলটা বুঝতে পারবে। আপনার মাথার যে একটা প্রবলেম চলছে, মাথায় যে হেডেক চলছে, সেটা অনেকটা আপনি মিটিয়ে নিতে পারবেন। দাম্পত্য লাইফটা বলি, শুক্র বক্রী হওয়ার কারণে আপনার কিন্তু পার্টনারের জায়গাটা অনেকটাই বেটার দেখা যাচ্ছে, বিশেষ করে প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে নতুন কোনো ফ্রেন্ড, নতুন কোনো চাকরি অফার আসবে, নতুন কোনো ফ্রেন্ড আসবে আপনার পার্টনার জীবনে, সবার সাথে সম্পর্ক ভালো হবে, পার্টনার কিন্তু তার পছন্দ মতো স্থান চেঞ্জ করবে, পদলাভ, ধনলাভ হবে, নতুন কোনো চাকরি পাবে, জবের জায়গায় গুরুত্ব বাড়বে, পার্টনার কোনো গিফট পাবে বা আপনি পার্টনারকে কোনো গিফট দেবেন, হঠাৎ আটকে থাকা কাজ সেগুলো কমপ্লিট হবে, রিলেশন ভালো হবে, সেল বাড়বে, গুড নিউজ পাবেন, পার্টনার তার বাবা মার থেকে কোনো গিফট পেতে পারে, আপনার পার্টনার আপনার বাবা মাকে বা আপনার বাবা মাকে বা তার বাবা মাকে কোনো গিফট, অর্থাৎ ওভারঅল কিন্তু যেহেতু শুক্র বক্রী হওয়ার কারণে ওভারঅল কিন্তু পার্টনার মানে দাম্পত্য লাইফটা, প্রেমিক বা প্রেমিকা হন বা বিবাহিত হন যদি আপনারা, ওভারঅল কিন্তু সম্পর্কটা অনেক বেশি, বন্ডিংটা অনেক ভালো হবে, দৃঢ় হবে। এটা কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলো, ওভারঅল প্রেজেন্ট মানে আমি সমস্ত গোড়াশয় বেশ করে, তা সত্ত্বেও বলছি 90-95% আপনার মিলতে বাধ্য, মিলবেই। যারা বলছে মিলছে না তারা হয়তো কোনো জায়গায় তাদের কোনো প্রবলেম হচ্ছে, তার জন্য হয়তো মিলছে না, তার জন্য আপনি কারোর সাথে কনসাল্ট করুন বা কন্ট্যাক্ট করুন, দেখবেন হাতটা দেখান, ফেসটা রিড করুন, অরিজিনাল ডেট অফ বার্থটা দিয়ে তার বিচার করে বলে দেবে আপনার কোথায় অবস্ট্রাকশনটা। বৃষ রাশি, বৃষ রাশি এই মাসটা কেমন যাবে? আপনার যেহেতু চতুর্গ্রহী যোগ রয়েছে, কেননা মীন রাশিতেই রাহুর সাথে শুক্র, বুধ এবং তার সাথে চন্দ্র কিন্তু জুতি তৈরি করছে, এবং তার সাথে সাথে দীর্ঘ 30 বছর পর শনি তার রাশি চেঞ্জ করছে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করছে। এই সিচুয়েশনে আপনার সারাটা মাস কেমন যায়? প্রথমে বলি আর্থিক জায়গাটা। 14 তারিখ পর্যন্ত বৃষ রাশিকে একটু সতর্ক থাকতে অর্থের ব্যাপারে, কেননা ধন লস বা অর্থ লস হতে পারে, অনলাইন ট্রানজ্যাকশন খুব সাবধানে করবেন, ভুল ভ্রান্তি হয়ে লস টাকা বেরিয়ে যেতে পারে, কাউকে ধার দেবেন না, ধার দিলে কিন্তু সহজে ফেরত পাবেন না, ইনভেস্ট করলে লস হবে, কারোর কোথায় কোথায় ইনসিস্ট হয়ে ইনভেস্ট করলেন লোভে পড়ে, সেই টাকা কিন্তু লস হবে, শেয়ার বে লস হবে। 15 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে সময়টা চেঞ্জ হবে, কেননা বুধ বক্রী হবে, এর জন্য কিন্তু আপনার সেখান থেকে আস্তে আস্তে জায়গাটা পরিবর্তন, অর্থাৎ সময়টা অনুকূলে আসবে, কোনো মহিলার দ্বারা উপকৃত হবেন, বিদেশ থেকে লাভ হবে এবং ফরেন মানি, কারেন্সি, ডলার এগুলো প্রাপ্তি হবে, কোনো ডিল কনফার্ম হবে, এক্সট্রা ইনকাম হবে, এবং অনলাইন ট্রানজাকশন যেটা 14 তারিখ পর্যন্ত সাবধানে করতে হচ্ছে, অনলাইন ট্রানজাকশন এখন যদি করেন সেখান থেকে আপনি লাভবান হবে। শরীর স্বাস্থ্যের জায়গাটা, শরীর স্বাস্থ্যের মনটা বড্ড অস্থির থাকবে, চোখে জল আসবে, নানান কারণে আপনার একটু রাগ ইরিটেটেড ভাব আসবে, ফ্যামিলির কারোর বা পার্টনারের কারোর শরীরটা অসুস্থ হবে, তার জন্য আপনার প্রেশার বাড়বে, তারও প্রেশার বাড়বে, অর্থাৎ আপ ডাউন হবে শরীর স্বাস্থ্যটা নিয়ে। সামাজিক সিচুয়েশনটা বলি, আপনার বা আপনার মেন্টালি সিচুয়েশনটা, গুরু যেহেতু আপনার রাশিতেই রয়েছে, আপনি
একটু ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে, তীর্থযাত্রা, গুরু ঘরে আসা বা গুরুর ঘরে যাওয়া, কোনো আপনি দীক্ষা নেবেন এরকম ধার্মিক ব্যক্তির সাথে যোগাযোগ বা তার সাথে অনেকক্ষণ সময় কাটাবেন। আপনার ফ্যামিলিতে কোনো ইয়ং মেম্বার যদি কেউ থেকে থাকে, অর্থাৎ ছোট যুবা কেউ থেকে থাকে, তাদের অনেক কেউ শেখার ইচ্ছে বা আপনি তাকে ইনসিস্ট করবেন কোনো শেখার ব্যাপার, এনকারেজ করবেন, এই ব্যাপারগুলো ঘটবে। ফ্যামিলি জায়গাটা বলি, 14 তারিখ পর্যন্ত কিন্তু খুব সাবধানে কথাবার্তা বলবেন। আপনার কথায় লোকে ভুল ব্যাখ্যা করে, ফ্যামিলিতে ঘরে ক্লেশ বা ঝগড়ার একটা পরিবেশ তৈরি হতে পারে, বাবা মা কষ্ট বাড়বে, বাবা মার সাথে মতবিরোধ হবে, বাবা মার হাত পায়ের ব্যথা, বা ফ্যামিলিতে আদার্স যারা তাদের শরীরে ডিস্টার্ব হবে, কোলেস্ট্রল সুগার বাড়বে, আপনার বাদ বিবাদ হবে। 15 তারিখের পরে সূর্য যখন মীন রাশিতে গমন করবে, তখন কিন্তু বাবা মার সাথে রিলেশন আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং ফ্যামিলি কন্ডিশনটা আগের চেয়ে অনেকটা স্মুথ হবে। সন্তানের জায়গাটা বলি, 14 তারিখ পর্যন্ত সন্তানের কিন্তু বিদ্যা বা কেরিয়ারের জায়গাটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, একটু মানে সমঝে চলতে হবে। কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, সন্তানের জন্য ধনলস, ধনহানি, অ্যালার্জি, চোখের প্রবলেম, গলার প্রবলেম, ভাইরাল ইনফেকশন, এগুলো কিন্তু আপনার সন্তানকে নিয়ে ভুগতে হবে। 15 তারিখের পরে বুধ যখন বক্রি হবে, তখন কিন্তু সন্তানের যে প্রবলেমগুলো চলছে, সাফার করছে, সেগুলো অনেকটাই সুরা হয় বা অনেকটাই সলভ হবে। আপনি যদি স্টুডেন্ট হন বিশ্বরাশি, আপনার কিন্তু এই সময় বাদ বিবাদে জড়িয়ে পড়তে হবে। 14 তারিখ পর্যন্ত খুব সাবধানে লোকের সাথে কথাবার্তা বলেন, ফ্রেন্ডের সাথে, কলিগদের সাথে, বাবা মার সাথে, আপনার পার্টনারের সাথে, প্রেমিক প্রেমিকার মধ্যে। আপনার পার্টনারের পেটের প্রবলেম, আপনার নিজের পেটের প্রবলেম হবে, অ্যালার্জি, এগুলো হবে, ধনলস, ধনহানি, ভুল জায়গায় ট্রানজাকশান বা কাউকে টাকা ধার দিয়ে এসে নষ্ট হবে, বা পড়াশোনায় কনসেন্ট্রেটের অভাব হবে, চিড়চিড়ে রাগ হবে। কিন্তু বুধ যখন বক্রি হয় 15 তারিখের পর, তখন কিন্তু আপনার আস্তে আস্তে মানসিকতা চেঞ্জ হবে, কেরিয়ারে গুড নিউজ পাবেন, কেরিয়ারের প্রতি আপনি যত সচেতন হবেন এবং নতুন কোনো চাকরি, নতুন কোনো জায়গার সুযোগ, নতুন কোনো ইনস্টিটিউট বা নতুন কোনো অপরচুনিটি আপনার জীবনে তখন কিন্তু আসবে, সেটা অবশ্যই ক্যাচ করার চেষ্টা করবেন। চাকরির জায়গাটা বলি, আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র। শুক্র মীন রাশিতে যখন বক্রি হবে 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু আপনার জায়গাটা ভালোই থাকে, কারণ শুক্র মীন রাশিতে উচ্চ হয়, লাভ ভাব। বসের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, বসের দ্বারা যথেষ্ট আপনি সাজেশন পাবেন, অ্যাডভাইস পাবেন, সেগুলো আপনি যথেষ্ট কাজে লাগবে। বস আপনার যত সুখ্যাতি করবে, আপনার কাজে যায় যথেষ্ট গুরুত্ব বাড়বে, পদলাভ হবে, ধনলাভ হবে। অফিসে আপনার একটা পাওয়ার বাড়বে যাকে বলে, নতুন করে চাকরি অফার পেতে পারেন এবং পুরনো যে প্রবলেম চলছে চাকরি বা সেগুলো সলভ হবে, যা আপনার যে ডিমান্ড ছিল অফিসে সেটাও কিন্তু অনেকটা ফুলফিল হতে পারে। দাম্পত্য লাইফ বলি, আপনার হেলথ কিন্তু পার্টনারের ঠিক থাকবে না। পার্টনারে কোনো চোট লাগা, ইনফেকশন, ভাইরাল ফিভার, বা গাড়িটা নিয়ে বেরো কোনো চোট আঘাত, বা কোনো কেস খেলো, ট্রাফিক কেস, বা মোবাইলটা ভেঙে গেল বা হারিয়ে গেল, এই জন্য কিন্তু খরচও হবে। অ্যালার্জির প্রবলেম এবং আপনার কোনো ইন্টারনাল কোনো প্রবলেম আপনার পার্টনার হতে পারে। এবং পার্টনার কিন্তু এই সময় কেরিয়ারটা ভালো দেখা যাচ্ছে। কিরকম ভালো প্রজেক্ট পেতে পারে, ভালো চাকরি পেতে পারে, ভালো সুযোগ আসতে পারে, ট্রান্সফার হতে পারে, মনের ইচ্ছা পূরণ হবে, দুজনে একসাথে বা ফ্যামিলির লোকের সাথে একসাথে করে তীর্থযাত্রা করবেন, নদী পাহাড়ে যাবেন, সময়টা ধনলাভ হবে কিন্তু খরচও হবে। ব্যবসার জায়গাটা বলি, 14 তারিখ পর্যন্ত কিন্তু কাজে জায়গাটা খুব ডিস্টার্ব, অর্থাৎ ব্যবসা কিন্তু মন্দা চলবে, মাল রিজেক্ট হবে, ক্লায়েন্ট আসতে চাইবে না, সেই আপনি সেই মাছিতে আনার মতো সিচুয়েশন হতে পারে, মাঝে মাঝে মনটা বেশ অস্থির হয়ে যাবে, স্টাফের সাথে ছেড়ে চলে আসে, স্টাফের সাথে কোনো অশান্তি হতে পারে, বাদ বিবাদ হতে পারে, মেশিনটা আপনার ব্রেকডাউন হলো, আপনি মাল ঠিকমতো সাপ্লাই দিতে পারলেন না, ক্লায়েন্টের সাথে ডিস্টার্ব হলো। কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু, বা সরকারি কোনো ডিস্টার্ব হলো, সরকারি কোনো নোটিশ এলো, এগুলো 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে এই সাফারগুলো করতে হবে। কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে, দেখবেন অনেক প্রবলেম আপনার কিন্তু সলভ হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম। তা সত্ত্বেও বলছি, সমস্ত গোড়াশির উপর বেস করে কিন্তু এই প্রেজেন্টেশনটা দেওয়া। 90 থেকে 95% মিলতে বাধ্য, মিলবেই যাদের অরিজিনাল বিশ্বরাশি বা বিশ্বলগ্ন। যদি দেখছেন কখনো কোনো ফারাক হচ্ছে, আমার কথার সাথে আপনার রাশির সাথে আপনার কোনো ফারাক হচ্ছে, তাহলে দেরি না করে কারোর সাথে গিয়ে এটা কনসাল্ট করুন, দেখবেন সেখানে সে প্রপার ক্লিয়ারিটি আপনাকে দেবে। মিথুন রাশি, মিথুন রাশির এই মাসটা কেমন? 30 বছর বাদে শনি রাশি পরিবর্তন এবং চতুর্গ্রহী যোগ। শনি তার কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে, তার জন্য কিন্তু মিথুন রাশির ক্ষেত্রেও কি ইম্প্যাক্ট তৈরি হচ্ছে সারাটা মাস ধরে। চতুর্গ্রহী যোগে শুক্র, বুধ, রাহু, চন্দ্র,
এই যে চতুর্গ্রহী যোগ এবং তার সাথে আরো কিছু যোগ তো হবে, যেমন এই মাসে কোনো কোনো দিন সারা মাসে 5বার পড়ে গেছে, মনে করো শনিবার 5বার এরকম পড়ে গেছে বা মঙ্গলবার এরকম 5বার, এটা একটা যোগ তৈরি হয়। সেটা আপনার ক্ষেত্রে কি ইম্প্যাক্ট তৈরি করছে চলুন তাহলে জেনে নিই। প্রথমে আর্থিক জায়গাটা, এই মাসে কিন্তু আপনার আটকে থাকা অর্থ পাবেন, হঠাৎ এক্সট্রা কোনো ইনকাম হবে, কমিশন থেকে লাভ, 2 নম্বরই লাভ বা 2 নম্বরই কোনো ইনকাম আপনি পাবেন এবং আপনি যেটা ভেবেছিলেন সেরকম কিছু আপনি এক্সপেক্ট করেছিলেন সেটাও আপনি পেয়ে যাবেন। কোনো মহিলার দ্বারা উপকৃত, কোনো পুরুষ মানুষের আপনাকে উপযোজক উপকার করবে, গিফট পাবেন বা কাউকে গিফট দেবেন, কেনা বেচা থেকে লাভ, বিদেশি লাভ কিন্তু আপনার হবে। শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, হেলথ নিয়ে কিন্তু একটু আপনার সতর্ক থাকতে আপ টু 14 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আপনাকে হেলথ নিয়ে অনেক বেশি কনসিয়াস থাকতে হবে, কেননা আপনার রাশি বা লগ্নতে কিন্তু মঙ্গল বসে আছে, সুতরাং আপনার কিন্তু ভালো মন্দ ফল মিশিয়ে দেবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বি কেয়ারফুল। মাঝে মাঝে হাত পা যন্ত্রণা, মাথা যন্ত্রণা, প্রেশারটা বেড়ে যাওয়া, অ্যালার্জি, ফোড়া, গ্যাস্ট্রিক, রাগ এগুলো বাড়বে, মাঝে চোখে জল আসবে, আপনজনের জন্য কাউকে কিছু বলতে হবে, ভিতরে একটা কষ্ট হবে, বাদ বিবাদ হবে। 16 তারিখের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে এবং মনটা শান্ত হবে, অস্থিরতা কমবে, রাগ কমবে এবং মঙ্গলটা পজিটিভ হবে। শত্রু আপনার প্রশংসা করবে, অর্থাৎ শত্রুর সাথে আপনার বন্ধু একটা সম্পর্ক তৈরি হবে। আপনাকে কি করতে, অবশ্যই যোগা, জিম, মেডিটেশন, মন্ত্রপাঠ এগুলোর মধ্যে আপনি ইনভলভ থাকবেন, তাহলে অনেক বেশি আপনি কিওর হবেন। ফ্যামিলি লাইফে বলি, 14 তারিখ পর্যন্ত ফ্যামিলিতে কিন্তু একটা অস্থিরতাবোধ কাজ করে, ফ্যামিলিতে ক্লেশ বাড়বে, অশান্তি বাড়বে, মতভেদ হবে, ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার অসুবিধা হবে, সবাই আপনাকে ভুল বুঝবে, বাবা মার হেলথ নিয়ে ডিস্টার্ব হবে, বাদ বিবাদ হবে। 15 তারিখের পর থেকে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে কোনো গুড নিউজ পাবেন, আপনার সন্তানকে নিয়ে কোনো গুড নিউজ পাবেন, আটকে থাকা কাজ কমপ্লিট হবে এবং ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ, কোনো ম্যারেজ রিলেটেড কোনো কাজ বা কোনো প্রোগ্রামে একসাথে যাবেন, কোনো অনুষ্ঠানে যাবেন, কোথায় গেট টুগেদার, এগুলোর মধ্যে আপনি অ্যাটেন্ড করবেন। সন্তান নিয়ে, সন্তানের বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো হবে, বিদ্যা যথেষ্ট মন থাকবে, কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ পাবেন এবং আপনার ইন্টেনসিভ, আপনার সন্তান হঠাৎ কোনো ইন্টেনসিভ বলতে যেটা প্রাপ্তি পাওয়ার ব্যাপার আছে তার থেকে অনেক বেশি পেয়ে যাবেন। আমি সেটা বলছি, এক্সট্রা পাবে আপনার সন্তান, যেটা আপনি এক্সপেক্ট করেনি এরকম কিছু পাবে, এটা হলো ইন্টেনসিভ। এবং আপনার সন্তানের কোথাও ভর্তি হওয়ার ব্যাপার ছিল, হয়তো সেটা হতে পারছে না, এই বছর সব মাসে কিন্তু সেই সুযোগটা পাবে, ভালো কোথাও ভর্তি হতে পারবে, ভালো টিচার কাছে ভর্তি হতে পারবে, এগুলো কিন্তু হবে। এবং সন্তানের কিন্তু শরীরটা নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে ভাইরাল কোনো ফিভার, গাইনোফ্যাক্টর, ইউরিনাল ট্রাভেল এবং ইএনটি ফ্যাক্টর, এগুলো কিন্তু সন্তান ভুগবে। স্টুডেন্ট যদি হন, আটকে থাকা কাজ কমপ্লিট হবে এবং ফ্রেন্ডের সাথে আপনি কোথাও ঘুরতে যাবেন, সময় কাটাবেন, তীর্থে যাবেন, নদী পাহাড়ে ঘুরতে যাবেন, সম্পর্ক আগের চেয়ে অনেক বেটার হবে, ধনলাভ হবে। সন্তান আপনার, আপনি যদি স্টুডেন্ট হন, আপনার বাবা মা থেকে গিফট বা ফ্রেন্ডের থেকে কোনো গিফট আপনি পাবেন, আপনি হয়তো বাবা মাকে কোনো গিফট দিলেন। যদি আপনি চাকরি করে থাকেন, আপনি কিন্তু সব জায়গায় এই মাসে শত্রুকে দমন করে রাখতে হবে। যেসব শত্রুরা আপনাকে প্রচন্ড কনস্পিরেসি করতো, তারা আপনার সাথে বন্ধুত্ব করবে, তারা চাপে পড়ে যাবে, আপনি চাপে রাখতে পারবেন, শত্রু হন্তা হবে। কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাবেন বা পুরনো যে এক্সামগুলো সেখানে কোনো গুড নিউজ পাবেন। বস বা কলিগের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং তারা আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে এবং আপনার স্থান পরিবর্তন হবে, কাজের জায়গায় আপনার স্থান পরিবর্তন হবে বা নতুন কোনো আপনি কাজের অফার পাবেন। ব্যবসা জায়গাটা বলি, সেল বাড়বে, নিউ কন্ট্রাক্ট মিলবে, কাজে চেঞ্জ আসবে এবং প্রোডাক্ট চেঞ্জ হবে। নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন বা আপনার পুরনো ক্লায়েন্টরা ফিরে আসবে, অর্থাৎ ব্যবসা জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে যেহেতু শুক্র বক্রি হওয়ার কারণে। দাম্পত্য লাইফ, পার্টনার কেরিয়ার রিলেটেড গুড নিউজ আপনি পাবেন, আপনার পার্টনার নতুন করে চাকরিতে জয়েন করবে বা পুরনো যে চাকরি সেটা হয়তো ছেড়ে দেবে বা পুরনো জায়গায় চাকরি সেখানে অনেক ডেভেলপ করতে পারবে বা সেখানে প্রমোশন হবে। কিন্তু পার্টনার এইসবের সাথে খরচও কিন্তু বাড়বে, পার্টনারে সেভিংসটা কম হবে, এই খরচটা বেড়ে যাবে, মাঝে মাঝে অস্থিরতা কাজ করবে। আপনার একসাথে কোথাও তীর্থে যেতে পারেন, কোনো গেস্টের বাড়িতে যেতে, কোনো পাহাড়ে, কোনো হিলিং স্টেশনে আপনি যাবেন, অর্থাৎ সময়টা কিন্তু অনেকটাই ফেভারে থাকবে। এটাও কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম, আপনাদের আশা করি ভালো লাগছে বা ভালো লাগবে। একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যত পারেন লোকেকে শেয়ার করবেন। কর্কট রাশি, এই কর্কট রাশি মার্চ মাসে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে।
বুধ, শুক্র, চন্দ্র, রাহু। এবং এই মাসে আপনার কিন্তু ঢাইয়া কেটে যাচ্ছে, অর্থাৎ একদম মাসের শেষের দিকে কিন্তু তাও ঢাইয়া আপনার কেটে যাচ্ছে। দীর্ঘ 30 বছর বাদে শনি তার রাশি যখন পরিবর্তন করবে, অর্থাৎ কুম্ভ রাশি যে মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনি ঢাইয়া থেকে মুক্ত হবেন। এই সময় আপনার সামাজিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি কেমন থাকবে বা আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকে, ফ্যামিলিগত পরিস্থিতি, চলুন সেটা তাহলে জেনে নিন। প্রথমেই বলি আর্থিক জায়গাটা। 14 তারিখ পর্যন্ত আপনার কিন্তু আর্থিক জায়গাটা একটু টালমাটাল, বিশেষ করে খরচটা কিন্তু বেড়ে যাবে। সরকারি খরচ বলুন, ফ্যামিলিগত খরচ বলুন, এগুলো কিন্তু আপনার বাড়বে। কাউকে কোনো পেনাল্টি দিতে হয়, কোনো কিছুর জন্য আপনাকে হয়তো পেনাল্টি দিতে হলো, এবং কর্মচারীর জন্য খরচ হতে পারে, ফ্যামিলিতে কারোর জন্য খরচ হবে, অর্থ আসবে যেমনি খরচ হবে তেমনি। অর্থাৎ 15 তারিখ পর্যন্ত, 14 তারিখ পর্যন্ত আপনার অনেক বেশি সতর্ক হয়ে চলতে, খরচটা কন্ট্রোল করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, দুমদাম কাউকে অর্থ দিয়ে ধার দিয়ে সাহায্য করতে হবে, টাকাটা কিন্তু লস হবে। 15 তারিখের পর কিন্তু আটকে থাকা অর্থ ফেরত পাবেন, মানসিক অস্থিরতা কমবে, খরচও কমবে, বিদেশ থেকে লাভ হবে, নতুন কোনো যোগাযোগ হবে, নতুন কোনো চাকরি, নতুন কোনো ব্যবসার সুযোগ আপনার কিন্তু আসবে। আপনার ডলার কারেন্সির মধ্যে আপনার ইনকাম হবে। আপনি কোনো জায়গায় যে ইনভেস্ট করেন সেটা কিন্তু কারোর সাথে কনসাল্ট করে করবেন, ইনভেস্ট করতে বলে যদি করে ফেলবেন না, তাহলেও কিন্তু সেখান থেকে আপনি লাভবান হবেন। শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, 14 তারিখ পর্যন্ত শরীরের প্রতি যথেষ্ট নজর দেওয়া প্রয়োজন হবে, নাহলে কিন্তু আপনার ঠান্ডা গরম লেগে সর্দি কাশি হতে পারে, কখনো আপনার একটু কিছু করতে হাতটা হয়তো পুড়ে গেল, বা পায়ে হয়তো কোনো তেলের ছাপ, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ আগুন থেকে সাবধান, এবং আপনাকে খুব সতর্ক হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। চোটআঘাত বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হতে পারে। ইএনটি, চোখের প্রবলেম, এগুলো কিন্তু, বা কোনো কিছু পশু দংশন, পশু কামড়ে দেওয়া, এগুলো ইনসেক্ট কামড়ানো, এগুলো কিন্তু হবে। সুতরাং আপনার কিন্তু এই সময় খুব সাবধানে, এই সময় কাউকে কোনো ডিস্টার্ব করবেন না, কারোর মানে কোনো পশুর লাগবেন না, এগুলো কিন্তু করবেন না, তাহলে কিন্তু কামড়ে দিলে ক্ষতি হতে পারে। 15 তারিখের পরে কিন্তু বুধ যখন বক্রি হবে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে সময়টা ফেভারে আসবে, হেলথ রিলেটেড প্রবলেমগুলো যে সেগুলো মিটবে, এবং শারীরিক প্রবলেমগুলো আপনার অনেকটাই মিটে যাবে। ফ্যামিলি লাইফটা বলি, শুক্র বক্রি হওয়ার কারণে, শুক্র যেহেতু তার নিজ রাশিতে বক্রি হচ্ছে, নিজ রাশি উচ্চ রাশিতে বক্রি হচ্ছে, আপনার ফ্যামিলিতে কিন্তু কোনো গুড নিউজ, আপনার নিজের ক্ষেত্রে বা ফ্যামিলি কোনো মেম্বারের কোনো গুড নিউজ পাবেন, এবং ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনি পাবেন। পরিবারের সাথে রিলেশন ভালো হবে, এবং আপনার কোনো ম্যারেজ বা আদার্স কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কোনো প্রিপারেশন চলবে, বা আপনি কোনো অনুষ্ঠানে যাবেন, কোনো পার্টি প্রোগ্রামে যাবেন, সেখানে যথেষ্ট সময় কাটাবেন। সন্তানের জায়গাটা বলি, আপনার সন্তানের কেরিয়ার বা বিদ্যা যথেষ্ট ভালো থাকবে, এবং সে যথেষ্ট পড়াশোনায় কনসেন্ট্রেট, কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ পাবেন, কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য গুড নিউজ পাবেন, ফোড়া মানে আপনার কোনো ইনফেকশন, কোনো চোট, এগুলো কিন্তু লাগাতে একটু ডিস্টার্ব হবে, কোনো জায়গার স্থান চেঞ্জ হবে। ফ্যামিলি থেকে এই সময় কিন্তু আপনার সন্তান অনেকটাই দূরে থাকবে, কোনো পড়াশোনার পারপাসে, কোনো চাকরির পারপাসে হতে কিন্তু বাইরে যেতে হতে পারে। যদি আপনি স্টুডেন্ট হন, হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব হবে, বিশেষ করে পেটের প্রবলেম, ফুড পয়জন, চোখের প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। কেরিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কোনো নতুন চাকরি পেতে পারেন, বা কর্মসূত্রে বা চাকরি পড়াশোনার সূত্রে বাইরে যেতে হতে পারে, এবং আপনি যদি এই সময় কোনো হায়ার স্টাডির জন্য কোথাও অ্যাপ্লাই করেন, কোনো বড় ইনস্টিটিউটে, সেখানে কিন্তু আপনি চান্স পেয়ে যাবেন, অর্থাৎ সময়টা কিন্তু আপনার ফেভারে থাকবে। চাকরির জায়গাটা বলি, পদলাভ, ধনলাভ হবে, নতুন কোনো ডিল হবে, ধার্মিক ব্যক্তির সাথে আপনার মিট হবে, এবং কেরিয়ারে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। চাকরি জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কাজে জায়গায় আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে, এবং বস আপনার সাথে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে। ব্যবসা জায়গাটা বলি, সেল বাড়বে, ইলেকট্রিক্যাল আইটেম, মেশিনারি, এসব নিয়ে খরচ বাড়বে, যত ইনকাম যেমনি হবে খরচও কিন্তু আপনার হবে। এবং শর্ট সার্কিট থেকে সাবধান, ব্যবসা জায়গায় কোনো আগুন লেগে যেতে পারে, ইলেকট্রিক জায়গাটা কোনো ডিস্টার্ব, সেখানে আগুন লাগবে, এগুলো কিন্তু সাবধান, শর্ট সার্কিট কিন্তু ক্ষতি হতে পারে। অর্থাৎ সেই সময় কিন্তু ইনকামে যেমনি হবে, আপনার কিছুটা নেগলিজেন্সের জন্য লস বা শর্ট এইগুলো কিন্তু লস হতে পারে, ক্ষতি হতে, অর্থ লস হতে পারে। দাম্পত্য লাইফ, 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনার খুব সাবধানে কথাবার্তা বলতে, আপনার পার্টনার সাথে ছোটোখাটো অশান্তি, ছোটোখাটো ভুল বোঝাবুঝি, এগুলো কিন্তু হবে। পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব হবে, চোট লাগা বা পড়ে যাওয়া, এগুলো কিন্তু হতে, পেটের প্রবলেম,
মাথার যন্ত্রণা এগুলো কিন্তু হবে পার্টনারে। 15 তারিখের পরে আস্তে আস্তে সব কিছু নর্মাল হবে, রিলেশন আগের চেয়ে ভালো হবে এবং আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং উভয়ের মধ্যে রিলেশন আগের চেয়ে অনেক সুসম্পর্কের মতো তৈরি হবে। এটা কিন্তু আপনাদের যেটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, সমস্ত গ্রহ রাশির উপর বেস করে, রাশির উপর বেস করে, নক্ষত্রের উপর বেস করে এই প্রেজেন্টেশনটা দিলাম। অবশ্যই আপনাদের মিলবে, 90-95% মিলতে বাধ্য। কিন্তু এটা তো ওভারঅল ডিসকাশন, কোনো ব্যক্তিগত হরোস্কোপ নয়। তা সত্ত্বেও বলছি, আপনাদের কারোর সাথে যদি কোনো দেখছেন একটু অমিল হচ্ছে, তাহলে দেরি না করে কারোর সাথে কনসাল্ট করে নেবেন, তাহলে দেখবেন আরো বেশি ক্লিয়ারিটি পেয়ে যাবেন ব্যাপারটা। এর সাথে সাপ্তাহিক রাশিফলটা, দৈনিক রাশিফলটা আপনার ফলো করতে আমার দিগদর্শন চ্যানেলে গিয়ে সেখানে গিয়ে আপনার প্রত্যেকটা প্রোগ্রাম পেয়ে যাবেন। এবং যদি যোগাযোগ করতে হলে অবশ্যই 8910973325 9433960106 বুকিং করে আপনি আমার সাথে যোগাযোগ করতেন। দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশের লোকেরাও যোগাযোগ করতেন, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের লোকেরা আপনি প্রেডিকশন নিতে পারেন, কিন্তু রেমুনেশনের বিনিময়ে। আর কোনো যদি প্রতিকারের দরকার হয় তাও আপনি কুরিয়ারের মাধ্যমে সেই সার্ভিস আমার থেকে নিতে পারেন। সিংহ রাশি, সিংহ রাশি এই মার্চ মাসটা কেমন যাবে? আপনার যেহেতু দীর্ঘদিন পর শনি তার রাশি চেঞ্জ করে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবে, সুতরাং আপনার ক্ষেত্রেও তার কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবং মীন রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে, রাহু, শুক্র, বুধ এবং চন্দ্র। এই চতুর্গ্রহী যোগের কারণে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে চলুন তাই যাই। প্রথমে বলি আর্থিক জায়গাটা। 14 মার্চ পর্যন্ত আপনাকে কিন্তু আর্থিক জায়গাটা খুব সতর্ক হয়ে চলতে হবে। বিশেষ করে কারোর কথা আপনি কোথাও ইনভেস্ট করে ফেলবেন লোভে বশবর্তী হয়ে। কোনো নতুন ব্যবসায় শুরু করবেন না, নতুন ব্যবসায় ইনভেস্ট করবেন না, কোনো বেফালতু খরচা আপনি করবেন না, তাহলে কিন্তু পরে কিন্তু টানাটানি পড়বে অর্থের। ইএমআই, লোন এগুলোকে কন্টিনিউ রাখবেন, কেন এগুলো কিন্তু যেন এগুলো আটকে না যায়, তাহলে কিন্তু অপমান হতে পারেন। 15 তারিখের পর থেকে কিন্তু বুধ যখন বক্রি হবে আপনার কিন্তু ইনকাম যেটা ডেভেলপ করবে, এক্সট্রা ইনকাম হবে, কমিশন থেকে লাভ হবে, আপনি অযাচিতভাবে ইনকাম করবেন, অর্থাৎ 2 নম্বরই কোনো ইনকাম এক্সট্রা যাকে যেটা আপনি গোপনভাবে ইনকাম সেগুলো হবে। হঠাৎ করে ডিল ক্র্যাক হবে, সেখান থেকে লাভবান হবেন, অ্যাডভান্স পাবেন, আটকে থাকা অর্থ ফেরত পাবেন। এবং এই সময় কিন্তু আর্থিক রেটের যে সম্পর্কগুলো লোকের সাথে খারাপ হয়েছে সেটা অনেকটা ঠিক মতো, যারা আপনার কাছে অর্থ পেত যে ধার দেন আপনি অনেকটা শোধ করতে পারবেন। শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হয়ে থাকতে হবে। এই সময় কিন্তু আপনার হাত পায়ে ব্যথা, চোট লাগা, এই সময় কিন্তু কোলেস্টেরলটা বেড়ে যাওয়া, প্রেশারটা বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, ব্যথা বেদনা, পুরনো কোনো ক্রনিক প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দেবে। মানসিক অস্থিরতা, প্রচণ্ডভাবে চিড়চিড়ার মেজাজ, রাগ হবে। যোগা, জিম এর মধ্যে আপনাকে অবশ্যই ইনভলভ হতে হবে। 15 তারিখে যখন সূর্য মীন রাশিতে গমন করবে তখন আপনার কিন্তু শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে, আটকে থাকা কাজগুলো কমপ্লিট হবে এবং যে চিড়চিড়া রাগ এগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। এবং আপনার সামাজিক সিচুয়েশনটা কিন্তু 15 তারিখের পর অনেকটাই বেটার হবে। আপনি কোথাও ইনভেস্ট করতে চাইলে সেখানে ইনভেস্ট করতে পারবেন, ইনভেস্ট করে লাভবান হবেন। আপনি কোথাও ঘুরতে যেতে চাইলে ঘুরতে যেতে পারেন এবং আটকে থাকা কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেন, লোকের কাছে যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে। ফ্যামিলি লাইফ বলি, কেনা বেচা থেকে লাভবান হবেন। ইলেকট্রনিক্স আইটেম এসব পিছনে আপনার খরচ হবে, মোবাইল বলুন, কোনো মেশিন বলুন, ল্যাপটপ বলুন, সফটওয়্যার বলুন, এগুলো কেনাকাটিতে কিন্তু আপনার খরচটা হবে। কোনো যদি রিনোভেশন রিপেয়ারের পিছনে খরচ হবে। ফ্যামিলি কোনো মেম্বারের কোনো কিছু ব্যাপারে কোনো গুড নিউজ হয়, বিশেষ করে কোনো কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ বা বিদ্যার রিলেটেড কোনো উচ্চশিক্ষা যাওয়া, বাইরে যাওয়া, এরকম কোনো রিলেটেড গুড নিউজ পাবেন। সবাই একসাথে কোথাও নদী পাহাড়ে ঘুরতে গেলেন, তীর্থস্থানে গেলেন, গুরুর আশ্রমে গেলেন, সময়টা অনেকটাই একসাথে কাটাবে। আপনার সন্তান যদি থাকে, সন্তানের বিদ্যা বা কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, সেই রিলেটেড কোনো গুড নিউজ আসবে। এবং এই সময় কিন্তু সন্তানের শরীরটা ডিস্টার্ব, বিশেষ করে যারা আপনার সন্তান যারা একটু বড় আছে তাদের কিন্তু সন্তানের শরীরটা ডিস্টার্ব, বিশেষ করে পেটের প্রবলেম, ভাইরাল ইনফেকশন, স্কিনের প্রবলেম, জন্ডিস, এই ধরনের জলবাহিত রোগ এগুলো কিন্তু হতে পারে। আপনি স্টুডেন্ট হন সিংহ রাশির, ফ্রেন্ড বা পার্টনার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব, বি কেয়ারফুল। বিশেষ করে খাদ্য কোনো স্পাইসি খাবার, বাইরের খাবার, রেডিমেড খাবার এগুলো অ্যাভয়েড করবেন। পেটের প্রবলেম, ফোড়া, অ্যালার্জি এগুলোতে আপনি ভুগবেন। কিন্তু কেরিয়ার কিন্তু যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, কেরিয়ারের কোনো গুড নিউজ পাবেন, এটা কিন্তু ডেভেলপ দেখাই যাচ্ছে। দাম্পত্য লাইফটা বলি, 14 তারিখ পর্যন্ত
আপনার পার্টনারের সাথে যারা প্রেমিক বা প্রেমিকা বা যারা বিবাহিত প্রত্যেক ক্ষেত্রেই বলছি, বাদ বিবাদে একটু জড়িয়ে পড়তে পারেন। টোন টিটকিরি উভয় উভয়ের মধ্যে দিলে আরো অশান্তিটা বেড়ে গেল, এগুলো কিন্তু করবেন না। মানে এতে কি হবে, আগুনে ঘিতাহুতি দেওয়ার মতো, তাহলে কিন্তু অশান্তিটা অনেকটা দূর লংজিভিটি হয়ে যায়, তখন কিন্তু নিজের সম্পর্কে ডিস্টার্ব হবে। পার্টনার কোনো ধনহানি হবে, ধন লস, হেলথ নিয়ে ডিস্টার্ব, এগুলো কিন্তু একটু হবে। 15 তারিখের পরে কিন্তু সূর্য যখন মীন রাশিতে গমন করবে, তখন কিন্তু উভয়ের মধ্যে সম্পর্কটা অনেক বেশি ডেভেলপ করবে। পার্টনারের পরিস্থিতি আগের চেয়ে একটা বেটার হবে, শারীরিক পরিস্থিতি ভালো হবে। ফ্যামিলি মেম্বারদের সাথে, আপনার বাবা মার সাথে কিন্তু পার্টনারে কিন্তু একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। এটা কিন্তু কেয়ারফুল পার্টনারের ক্ষেত্রে। আপনি যদি চাকরি করে থাকেন, কাজের জায়গায় প্রচণ্ড চাপ থাকবে 14 তারিখ পর্যন্ত। বস বা ম্যানেজমেন্ট আপনার প্রতি একটু অসন্তুষ্ট থাকবে, বসের সাথে বাদ বিবাদ মনোমালিন্য এগুলো জড়িয়ে পড়তে পারেন। পরিশ্রম করবেন কিন্তু ফল পাবেন না, মেন্টালি স্যাটিসফ্যাকশন আসবে না, আপনার চাকরি ছেড়ে দিতে ইচ্ছা করবে, মন চাইবে না যে চাকরি করি, পাওয়ার লস হবে, অসম্মানিত হবে, কলিগরা আপনাকে ভুল বুঝবে, এগুলো কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে ভীষণ একটা হবে। কিন্তু 15 তারিখের পরে সূর্য যখন মীন রাশিতে গমন করবে, তখন কিন্তু কলিগরা বা বসের সাথে সম্পর্ক ভালো হবে। যারা আপনার সাথে শত্রুতার চোখে দেখতো, তারাই আপনাকে আবার মিত্রতার মতো মনে করবে, মান সম্মান বাড়বে, লাভও হবে। ব্যবসার জায়গাটা বলি, এই সময় কিন্তু শুক্র যেহেতু বক্রী হবে, আপনার কিন্তু সময়টা অনেকটা বেটার হবে। নতুন কোনো কোম্পানির সাথে যোগাযোগ হবে, নতুন কোনো অর্ডার, নতুন কোনো ক্লায়েন্ট পাবেন, তাদের সাথে বড় টাই আপ হবে, বড় অ্যাডভান্স পাবেন, এবং হঠাৎ কোনো ক্লায়েন্ট আবার আপনার কাছে ফিরে আসবে, অনেক দিনের পুরনো ক্লায়েন্ট, এবং অর্থ লাভ ভালোই হবে, সেল বাড়বে, প্রোডাকশন ভালো হবে, এবং যা আপনি মাল সাপ্লাই দেবেন সেগুলো অবশ্যই সেটা গ্র্যান্টেড হবে। অর্থাৎ আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হবে ব্যবসার ক্ষেত্রে, পুরনো অর্থ ফেরত পাবেন, ধনলাভ হবে। এগুলো কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম আমি, অবশ্যই সমস্ত গোরাশির ট্রানজিটের উপর বেস করে। ওভারঅল বলতে যেই নয় যে কোনো রকম দেওয়া, প্রত্যেকটা ব্যাখ্যা করে করে দিয়েছি, এমন মানে প্রত্যেকটা গোর তার বিশ্লেষণের উপর বেস করে আপনাদের মানে 90-95% মিলতে বাধ্য, মিলবেই। যদি দেখছে আমার কথার সাথে আপনার রাশির যে একটু কোনো অমিল হচ্ছে বা অনেকটাই ফারাক হচ্ছে, কারণ আমি কারোর কোনো ব্যক্তিগত হরস্কোপ আলোচনা করছি না, তাহলে আপনি সেখানে কারোর সাথে একটু কনসাল্ট করে দেখবেন, আরও ক্লিয়ারিটি পেয়ে যাবেন, বা আরও 10 বার শুনবেন প্রোগ্রামটা, দেখবেন আপনার যেটা জানতে চাইছেন সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে, সেটাই হতে বাধ্য। কন্যা রাশি, কন্যা রাশি প্রায় 30 বছর পর শনি রাশি পরিবর্তন, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশিতে মীন রাশিতে শনি রাশি পরিবর্তন হবে, এবং বুধ শুক্র রাহু চন্দ্র চতুর্গই যোগ তৈরি হবে। তার ফলে আপনার রাশি কি এফেক্ট হবে, প্রথমে বলি আর্থিক জায়গাটা। 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনার একাধিক জায়গায় বা থেকে ধনলাভ হবে, সেল যথেষ্ট বাড়বে, আপনি সেলের সাথে জড়িত থাকেন বা ব্যবসা যারা যথেষ্ট ডেভেলপ করবে, কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হবেন, বৈদেশিক লাভ, বৈদেশিক ইনকাম, ডলার ইনকাম, 2 নম্বরই কোনো ইনকাম, এক্সট্রা ইনকাম, কমিশন বেসিস কোনো ইনকাম, এগুলো হবে। শেয়ার থেকে লাভ, মিউচুয়াল ফান্ড থেকে লাভ, আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন। শরীর স্বাস্থ্য যেটা বলি, 1 তারিখ থেকে 14 তারিখ শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব, বিশেষ করে হেলথ ইস্যু হবে, পেটের প্রবলেম, কোনো পশু দংশন, কোনো ইনফেকশন, স্কিনের প্রবলেম, প্রেশার, সুগার এগুলো বাড়বে, পেটের প্রবলেম, মাথা যন্ত্রণা, মাইগ্রেন, যেমন একটা টেনশন, চিড়চিড়া মেজাজ, এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে হবে, অ্যালার্জি এগুলো হতে পারে। 15 তারিখের পর বুধ যখন বক্রী হবে, তখন কিন্তু আপনার প্রবলেমগুলো আস্তে আস্তে আপনি মানে বেরিয়ে আসতে পারেন প্রবলেমের থেকে, আস্তে আস্তে দেখুন টেনশনটা কমবে, শরীরটা ঠিক হবে, কনফিডেন্স বাড়বে, লোকের সম্পর্ক ভালো, এগুলো আস্তে আস্তে আপনার ঠিক হবে। সামাজিক পরিস্থিতি বলি, 15 তারিখের পর থেকে সামাজিক পরিস্থিতি ভালো হবে, লোকের কাছে একটা আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, এবং আপনার অনেক জায়গা থেকে আপনার মানে সুনাম এবং সুখবর আসবে। ফ্যামিলি লাইফটা বলি, আপনি ফ্যামিলি লাইফে একসাথে কোনো তীর্থে যাবেন, মন্দিরে যাবেন, সময় কাটান ফ্যামিলি লোকের সাথে, ফ্যামিলি যে ইয়ং মেম্বার আছে তাদের কোনো গুড নিউজ পাবেন, বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো হবে। সন্তানের জায়গাটা, সন্তানের 14 তারিখ পর্যন্ত আপনার সন্তানের কিন্তু শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে, পেটের প্রবলেম, ইএনটির প্রবলেম, ইনফেকশন, জ্বর এগুলো কিন্তু হবে। কেরিয়ার যার একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে,
সন্তানের ক্ষেত্রে। বন্ধুদের সাথে কোনো কারণে আপনার সন্তানের অশান্তি হবে বা মানসিক একটা অস্থিরতা কাজ করে, নেগেটিভ কোনো রেজাল্ট হবে, নেগেটিভ কোনো বন্ধু-বান্ধব জুটতে পারে। ১৫ তারিখের পর থেকে কিন্তু সন্তানের জায়গাটা আস্তে, আস্তে ভালো, অর্থাৎ সন্তান আস্তে, আস্তে সম্পর্কটা ভালো হবে আপনার সাথে এবং তার বন্ধু-বান্ধবের সাথে, অর্থাৎ ১৫ তারিখ পরে সময়টা ফেভারে আসবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, ১৪ তারিখ পর্যন্ত বাবা-মার সাথে একটু বুঝে শুনে কথা বলে বাবা-মার সাথে মনোমালিন্য হবে, ভুল বোঝাবুঝি হবে, এগুলো কিন্তু ১৪ তারিখ পরে বাদ-বিবাদ হবে, টেনশন বাড়বে, ভুল কাজে ফেঁসে যেতে পারেন। নিজেকে সতর্ক রাখবেন এবং কোনো বাজে লোকের সাথে মিশবেন না, মিথ্যা কথা বলবেন না, এগুলো অ্যাভয়েড করবেন। তাহলে কিন্তু ধরা পড়ে যাবেন বা কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। যদি আপনি চাকরি করেন, ১৪ তারিখ পর্যন্ত আপনার কিন্তু কাজে জায়গাটা খুব ডিস্টার্ব হবে, মানসিক অস্থিরতা বাড়বে, শোকজ হতে পারেন, বসের সাথে সুসম্পর্কটার জায়গা কুসম্পর্ক তৈরি হবে, বস আপনার প্রতি সন্দেহ করবে, চিড়চিড়া মেজাজ হবে, একটা অশান্তি বাতাবরণ থাকবে কাজের জায়গায়, কলিগদের সাথে নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে, বস আপনাকে সব কথায় কথায় ভুল ধরবে, কথা শোনাবে, আপনি আননেসেসারি ভুল করে ফেলবেন। ১৫ তারিখের পর থেকে কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে ঠিক হবে, বস আপনার সাথে আবার সুসম্পর্ক তৈরি হবে এবং আস্তে আস্তে জায়গাটা সেটিং হবে। ব্যবসা জায়গাটা বলি, ১৪ তারিখ পর্যন্ত ব্যবসা জায়গাটা ডিস্টার্ব হবে, কাজের জায়গাটা মন্দা থাকবে, খরচ হবে এবং আপনার কিন্তু মেশিন বলুন, ইলেকট্রিক বলুন বা কোনো রিনোভেশন বলুন, গাড়ির পেছনে বলুন, এগুলোর পেছনে কিন্তু আপনার খরচটা বাড়বে। ১৫ তারিখের পর থেকে কিন্তু আপনার ব্যবসা জায়গাটা ডেভেলপ, বড় কোনো কন্ট্যাক্ট, বড় কোনো চুক্তি, বড় কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ হবে এবং সেলটাও বাড়বে, অর্থও আসবে। দাম্পত্য লাইফ, যদি আপনি প্রেম করে থাকেন, দাম্পত্য লাইফ পার্টনার কিন্তু বড় লাভ, বড় কোনো যোগাযোগ হবে ২ তারিখের পর থেকে এবং বড় কোনো গুড নিউজ পাবেন, বড় কোনো কাজ হবে, বড় কোনো ড্রিল হবে, রিলেশন আগের চেয়ে অনেকটা বেটার হবে। পুরনো ফ্রেন্ডের সাথে সম্পর্ক ভালো হবে, পুরনো বন্ধু বা আপনার পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরে আসবে এবং আপনারা একসাথে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন, সুসম্পর্ক তৈরি হবে এবং আপনারা একসাথে কোনো গেস্টের ঘরে বা কোনো আপনার বাড়িতে কোনো গেস্ট আসবে, অর্থাৎ সুসম্পর্ক তৈরি হবে। এটা কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগবে 100% না হলেও 95%, 90-95% মিলতে বাধ্য। এর সাথে অবশ্যই সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল সাথে দৈনিক রাশিফল যে ফলো করেন, প্রত্যেকটা দিনে দেখবেন প্রত্যেকটা খুব বাস্তব ভিত্তিক প্রোগ্রাম এবং প্রত্যেক দিনের চলার পথে আপনারা অনেক বেশি স্মুথলি চলতে পারবেন। যদি দেখছেন এটার সাথে আপনার অনেকটাই ডিফারেন্স হচ্ছে বা অমিল হচ্ছে, তাহলে দেরি না করে কারোর সাথে কনসাল্ট করুন, কাউকে হাতটা দেখান, ফেসটা রিড করুন, তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে। সেটা আপনার কাউকে যেতে হবে এমন কোনো কথা নেই, আপনি আমার সাথে যোগাযোগ করেন, মনে করেন যে আমি বলছি আমার কাছে আসতে, তাহলে আপনি অনলাইনে প্রেডিকশন, দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে প্রেডিকশন, কিন্তু সেটা রেমুনারেশন বেসিস, যাতে আপনি বুকিংয়ে ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে এবং কোনো প্রতিকারের জন্য আপনি আমার কাছে না আসতে হচ্ছে, সেটাও আপনি কুরিয়ারের মধ্যে প্রতিকার পেয়ে যাবেন। তুলা রাশি, তুলা রাশি এই মাসে চতুর্গ্রহী যোগ তৈরি হবে মীন রাশিতে। কিরকম? যেমনি রাহু বসেই আছে, তার সাথে শুক্র এবং বুধও জুতি তৈরি করে এবং চন্দ্র থাকবে, অর্থাৎ সপ্তাহের শুরুতেই চন্দ্র থাকবে বা মাসের শুরুতে চন্দ্র থাকবে আপনার মীন রাশিতে, তার জন্য চতুর্গ্রহী যোগ তৈরি এবং শনি ৩০ বছর বাদ মীন রাশিতে গোচর করবে। ১৫ই মার্চের পর আপনার কিছু যোগ তৈরি হবে, সেই যোগগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে, কিছু কিছু জায়গায় একটু নেগেটিভও হতে পারে। প্রথমে বলি আর্থিক জায়গাটা, প্রথমে বলি তুলা রাশি, ছোটোখাটো লাভ হবে, বাবা মার দ্বারা, কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু উপকৃত হবেন, নতুন কোনো ডিল হবে, নতুন কোনো যোগাযোগ হবে, ইনভেস্ট থেকে লাভ হবে, কেনা বেচা বা কোনো হয়তো প্রপার্টি বা গাড়ি, এসব কেনা বেচার মাধ্যমে আপনি লাভবান হবেন, এক্সট্রা ইনকাম হবে, বিদেশ থেকে লাভ হবে, এলআইসি থেকে লাভ হবে এবং আপনার মানে কি টার্নিং পয়েন্ট যাকে বলে, আর্থিক জায়গাটা একটা টার্নিং পয়েন্ট বলে মনে হবে, লাইফে একটা আপনার হঠাৎ পরিবর্তন আপনার জীবনে আসবে। শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, যেহেতু শুক্র বক্রি হবে 6th হাউসে 2 তারিখে, 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনার মানসিক অস্থিরতা যে ছিল সেটা আপনি অনেকটা এখানে মুক্তি পাবেন, টেনশন কমবে, কারো অ্যাডভাইসে লাভ হবে, আপনার সমস্যার সমাধান হবে, শরীরের যে ডিস্টার্ব ছিল সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে আপনার এবং আপনার পেটের প্রবলেম এগুলো ঠিক হবে, কিন্তু আপনাকে অনেক বেশি কন্ট্রোলে থাকতে হবে, যোগা জিম এগুলো করতে হবে এবং আপনার বেশি উত্তেজিত রাগ এগুলো কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, নাহলে
প্রেশার বা সুগারটা বাড়তে পারে। সামাজিক সিচুয়েশনটা বলি, লোকের কাছে সম্মানিত হবেন, ধনলাভ হবে, সুনাম হবে, লোকের কাছে আপনি গুরুত্ব পাবেন। ফ্যামিলি লাইফটা বলি, যেহেতু শুক্র শনি জুতি তৈরি হওয়া আপনার জন্য খুব ভালো হবে না, খুব ভালো হবে না। বা আমার হেলথ প্রবলেম হবে, হাত পা চোট লাগতে পারে, ব্যথা হবে, এটা আপনার ক্ষেত্রে হবে, আপনার বাবা মার ক্ষেত্রে হবে। এবং আপনার ফ্যামিলিতে কোনো অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। আপনার মানসিক অস্থিরতা কমিয়ে খুব অনেক বেশি নিজেকে ঠান্ডা রাখতে, এটা 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনার এই অস্থিরতার মধ্যে আপনি কাটাবেন। 15 তারিখে সূর্য যখন মীন রাশিতে গমন করবে, তখন কিন্তু ফ্যামিলি লাইফে যে প্রবলেমগুলো চলছে, যে সাফারগুলো করছিলেন, সেটা অনেকটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ অনেক বেশি আপনি সুস্থ লাইফ কাটাতে পারবেন। সন্তান নিয়ে বলি, আপনার সন্তানের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হয়, বিশেষ করে ইএনটির প্রবলেম, ভাইরাল ফিভার, গলা ব্যথা। মানে আপনার সন্তান যদি কোনো গাড়ি নিয়ে বেরোয়, সেটা সরকারি চালান কাটতে পারে বা ট্রাফিক কেস খেতে পারে, গাড়িতে কোনো চোট লাগতে পারে, এগুলো হতে পারে। কিন্তু 15 তারিখের পর থেকে সূর্য যখন ট্রানজিট হয়ে যাবে মীন রাশিতে, তখন কিন্তু আপনার সন্তানের জায়গাটা অনেকটাই বেটার, সন্তান আগের চেয়ে অনেক ভালো হয়ে যাবে এবং শরীর স্বাস্থ্য ভালো হবে এবং কনফিডেন্সও বাড়বে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, 14 তারিখ পর্যন্ত আপনি কিন্তু প্রচণ্ড চাপে থাকবেন, মনের ইচ্ছা পূরণে বাধা, দেখবেন মনে হতে অস্থিরতা বোধ, সম্পর্কে টানাটানি, কাজের জায়গায় ডিস্টার্ব, প্রেমিক প্রেমিকা রিলেশনে ডিস্টার্ব, বাবা মার সাথে মনোমালিন্য, ধনহানি, পেটের প্রবলেম, লস হয়ে যাওয়া, ইএনটির প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হয় 14 তারিখ পর্যন্ত। যখন সূর্য মীন রাশিতে গমন করবে এবং বুধ বক্রী হয়ে যাবে, তখন কিন্তু আপনার 15 তারিখের পর থেকে কিন্তু আপনার সময়টা অনেকটা বেটার হবে, আগের চেয়ে অনেকটা আপনি কিওর ফিল করবেন। তুলে আসি চাকরির জায়গাটা, আপনি নতুন কোনো চাকরি পাবেন বা চাকরি অফার আসবে, যেখানে পরীক্ষা দিয়ে গেছেন সেখানে সুযোগ আসবে, পদলাভ হবে, যেখানে চাকরি করছেন হঠাৎ কোনো প্রাপ্তি হবে, গুড নিউজ পাবেন এবং অফিসে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে, বস আপনাকে যথেষ্ট সম্মান দেবে, মিটিংয়ে ডাকবে, আপনার কথা একটা দায়িত্ব বা গুরুত্ব বাড়বে, সিনিয়রের সাথে আপনার সম্পর্ক অনেক ভালো হবে, অফিসিয়াল ইচ্ছা পূর্ণ হবে, আপনার পুরনো ক্লায়েন্ট আপনার কাছে ফিরে আসবে, আপনার দায়িত্ব বেড়ে যাবে। দাম্পত্য লাইফটা বলি, পার্টনারের আপনার পার্টনারের মানে প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে বলছি, স্থান পরিবর্তন হবে, পার্টনার চাকরির জায়গাটা চেঞ্জ হবে, রিলেশনে ভালো মন্দ মিশিয়ে হবে, পার্টনারের কেরিয়ার যথেষ্ট ভালো হবে, পার্টনার গাড়ি কম্পিউটার পিছনে খরচ হবে, প্রপার্টি লাভ হবে, কোনো গাড়ি কিনতে পারেন, কোনো প্রপার্টি কিনতে সেখানে খরচ হবে, মোবাইল কিনতে পারেন সেখানে খরচ হবে, পার্টনারের ধনলাভ হবে, পার্টনার আপনার কথা শুনবে এবং উভয়ের মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো হবে। এখানে রিলেশনে যথেষ্ট একটা সম্পর্ক ভালো হবে, উভয়ের মধ্যে একটা বন্ডিং, উভয়ের মধ্যে বোঝাপড়াটা ভালো হবে এবং আপনারা উভয় উভয়কে ভালো বুঝতে পারবেন। ব্যবসার জায়গাটা বলি, যেহেতু শুক্র বক্রী হচ্ছে, তার জন্য কিন্তু আপনার মানে বড় কোনো কোম্পানির সাথে, বড় কোনো ক্লায়েন্টের সাথে আপনার কিন্তু টাই আপ হবে, বড় যোগাযোগ হবে, যে এতদিন আপনি চেষ্টা করছেন সেই জায়গায় আপনি সাকসেস পাবেন, অনেকদিন পুরোনো কোনো অর্থ আটকে থাকা ব্যবসার অর্থ সেখানে সেখানে পাবেন, বড় সেল হয়, বড় কোনো যোগাযোগ এবং ব্যবসা রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন, আটকে থাকা ডিল, আটকে থাকা অর্থ, আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে এবং আপনার মানসিক অস্থিরতাটা অনেকটাই আপনার কেটে যাবে এবং লোকের সাথে বা ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক তৈরি হবে। ওভারঅল যে প্রেজেন্টটা করলাম আপনাদের কাছে, এটা কিন্তু 95% মিলতে বাধ্য, কারণ প্রত্যেকটা গোড়াশির উপরে বেস করে কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এর সাথে সাথে আপনি সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল বা গোড়াশির ট্রানজিটগুলো যদি ফলো করেন, তাহলে দেখবেন আপনাদের লাইফস্টাইলটা অনেক বেশি স্মুথলি এগোতে পারবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার কিন্তু এই মাসেই অর্থাৎ মাসের শেষেই কিন্তু আপনার ঢাইয়া থেকে আপনি মুক্তি হবেন, অর্থাৎ দীর্ঘ 30 বছর পর শনি তার রাশি চেঞ্জ করে মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার ঢাইয়া মুক্ত হবেন এবং আপনার যেহেতু চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে মীন রাশিতে, বুধ, শুক্র, চন্দ্র, রাহু, সেটাও কিন্তু পজিটিভ নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার ক্ষেত্রে পড়বে। প্রথমে চলুন যে প্রত্যেকটা রাশির যে আমি এই যে স্পেসিফিক বিশ্লেষণ দিচ্ছি, শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক বলুন,
এগুলো প্রত্যেকটা কিন্তু আপনাকে যে দেবেন খুব এফেক্টের, প্রত্যেকটা কার্যকরী হবেই হবে। চলুন তাহলে কথা না বাড়ি একটু জেনে নিই আর্থিক জায়গাটা কি বলছে। অর্থ জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনি যদি শেয়ারে ইনভেস্ট করেন সেখানে লাভবান হবেন, অর্থ প্রাপ্তি হবে, পুরনো অর্থ পাবেন। আপনার কিন্তু ট্যাক্স বা মেডিক্লেম এসবের পিছনে কিন্তু, বা কোনো ইন্স্যুরেন্স বা এলআইসি এসব পিছনে কিন্তু আপনার খরচ হবে, বা আপনার সন্তানের পিছনে কিন্তু আপনার এ সময় একটু খরচ হবে। অর্থ এমনি আসবে, তেমনি খরচও কিন্তু হবে। ডাক্তার, হসপিটালের পিছনে খরচ, ওষুধের পিছনে খরচ হবে। এগুলো কিন্তু ইনকাম যেমনি হবে, সেগুলো কিন্তু খরচও হবে। সুতরাং আপনাকে ভালো মন্দ মিশিয়ে এই মাসটা চলবে। রোজগার আসবে কিন্তু খরচও কিন্তু আপনার হবে। শরীর স্বাস্থ্য যাটা বলি, আপনার রাশির স্বামী হচ্ছে অষ্টমে বসে, অর্থাৎ মঙ্গল। এখানেও কিন্তু শরীর স্বাস্থ্যটা ভালো মন্দ মিশিয়ে চলবে। কারণ অষ্টমে মঙ্গল কিন্তু বসে, মানে হরস্কোপে থাকলে জন্মগত সেটা একটু ডিস্টার্ব, কিন্তু যেহেতু এটা ট্রানজিটে অতটা কিন্তু নেগেটিভ এফেক্ট দেবে না। আপনার পুলিশি ঝামেলা, কোর্টের ঝামেলা, সরকারি কাজে আটকে ছিল বা ল্যান্ডের যে প্রবলেমগুলো আটকে ছিল, সবই কিন্তু আপনার এই সময় মিটে যাবে। এবং শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে, বিশেষ করে আপনার কিন্তু চোট লাগতে পারে এবং রাগ জেদ বাড়তে পারে। আপনার মানে পায়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা বাড়তে পারে, পেটের প্রবলেম হতে পারে। এগুলো কিন্তু হতে পারে। বা আগুন থেকে সাবধান, গাড়ি চালাতে সাবধান, এগুলো কিন্তু আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হয়, নাহলে কিন্তু ডাক্তারের পেছনে, হসপিটালের পেছনে আপনার খরচ হবে। আপনাকে অনেক বেশি যোগাযোগের মধ্যে ইনভলভ হতে হবে। আপনাকে সামাজিক পরিস্থিতি একটু বলি, আপনার কিন্তু যারা শত্রু কিন্তু আপনার প্রশংসা করে, শত্রুর সাথে সম্পর্ক ভালো হবে। আপনার কিন্তু খাদ্য হতে হবে, এটা অনেক বেশি কন্ট্রোল হতে হবে। অ্যাসিডিটি বলুন, ফোড়া বলুন, আপনার বলুন রাগ জেদ, এগুলো কন্ট্রোল রাখতে হবে। কোনো জায়গাতে ইনফেকশন হতে, এগুলো কিন্তু আপনাকে কথা রেগে যাবেন, সেগুলোকে কন্ট্রোল রাখতে হবে। ফ্যামিলি লাইফটা বলি, 14 তারিখ পর্যন্ত আপনার কিন্তু খুব সাবধানে, বিশেষ করে বাবা মার ক্ষেত্রে বা বয়স্ক গুরুজনের ক্ষেত্রে খুব সাবধানে। চোট লাগলে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কর্মচারীর সাথে মতভেদ হবে, ঘরে বাইরে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয় 14 তারিখ পর্যন্ত। বি কেয়ারফুল 14 তারিখ পর্যন্ত। 15 তারিখ পরে সূর্য মীন রাশিতে প্রবেশ করবে, তার ফ্যামিলি লাইফ আস্তে নর্মাল হবে এবং আপনার অস্থিরতাও কমবে, মাথাটা ঠান্ডা হবে, দেখবেন সবকিছু আস্তে ধীরে ধীরে নর্মাল হচ্ছে। সন্তানের ক্ষেত্রে যেহেতু শুক্র বক্রি হচ্ছে 2 তারিখে, সন্তানের উপরে কিন্তু আপনার যথেষ্ট এক্সপেকটেশন বাড়বে, সন্তানও কিন্তু আপনার সেই এক্সপেকটেশন ফুলফিল করবে। সন্তান এই সময় যথেষ্ট পড়াশোনা কনসেন্ট্রেট করে বেস্ট ফল দিয়ে আপনার সুসম্পর্ক তৈরি হবে। কোনো অ্যাক্টিভিটি থেকে সম্মান পাবে, কোনো জায়গায় পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে সেখানে চান্স পেয়ে সেখান থেকে সাকসেস পাবে, মান সম্মান পাবে, অ্যাওয়ার্ড মিলবে। বিদ্যা যারা ভালো দেখা যাচ্ছে, কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সন্তানে। এবং সন্তান এই সময় কিন্তু যথেষ্ট সাকসেসিভ একটা সিচুয়েশন থাকবে এই মাসে। স্টুডেন্ট যদি হন, আপনি কম্পিটিটিভ এক্সাম, জব এসব যদি চেষ্টা করেন, জবের ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার এই মাসটা কিন্তু আপনার ফেভারে থাকবে, অর্থাৎ আপনার কিন্তু ফলটা ভালোই আপনার ফেভারে। এই সময় কিন্তু কেরিয়ার যথেষ্ট গুড হবে, খারাপ রিলেশন ভালো হবে। এবং কিন্তু আপনাকে কিন্তু রাস্তায় চলাফেরাতে খুব সাবধান, বিশেষ করে ভিড় ভাক্কা এইগুলো কিন্তু এড়িয়ে চলবেন, নাহলে কিন্তু কোনো চুরি বা লস হতে পারে। চাকরির জায়গাটা বলি, ষষ্ঠভাবে, মানে যেহেতু ষষ্ঠভাবের স্বামী অষ্টমভাবে বসে আছে, ষষ্ঠভাবের স্বামী অষ্টমভাবে বসে আছে, তার জন্য কিন্তু আপনার চাকরির জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। বসের সাথে সম্পর্ক ভালো হবে, আপনার পাওয়ার বাড়বে কাজের জায়গায়, বস আপনার প্রশংসা করবে, ঢাইয়া আপনার কেটে যাবে, যদিও মাসের শেষে ঢাইয়া কাটবে। পুরনো যাদের সাথে আপনার রিলেশনগুলো নষ্ট হয়েছে তারা ফিরে আসবে, কলিগরা আপনার সাথে একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করবে। এগুলো কিন্তু অর্থাৎ পুরনো সম্পর্ক যে নষ্ট হয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে। ব্যবসার জায়গাটা বলি, 14 তারিখ পর্যন্ত আপনার ব্যবসায় একটু ডিস্টার্ব, বিশেষ করে সরকারি কোনো কাজে, সরকারি কোনো নোটিশ পেতেন, সরকারি কাজে কোনো প্রবলেম হবে, ট্যাক্স কাটবে, কোনো চাপ হবে, আপনার কোনো মাল রিজেক্ট হয়ে যেতে পারে, ধনহানি, ধনলস হবে। কিন্তু 15 তারিখের পর সূর্য মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার খরচ কন্ট্রোল হবে, আপনার মধ্যে একটা সেন্স আসবে, চেতনা ফিরবে, টেনশনগুলো কমবে, ঝামেলা থেকে আপনি অনেকটাই মুক্তি লাভ করবেন। দাম্পত্য লাইফটা আলোচনা করি। শুক্র বক্রি হওয়ার কারণে আপনারা কিন্তু যারা লাভ কাপল আছেন, তাদের কিন্তু পার্টনার কিন্তু নতুন কোনো জব, নতুন কোনো চাকরি অপরচুনিটি, নতুন সুযোগ, বা যেখানে চাকরি করেন সেখানে কোনো ভালো অফার পাবেন, পদলাভ হবে, ইচ্ছা পূরণ হবে, হঠাৎ কোনো ধনলাভ হবে। যারা বিবাহিত, পার্টনার ক্ষেত্রে কোনো গুড নিউজ, ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ, আপনার সম্পত্তি রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন। আপনি একসাথে করে তীর্থে ফ্যামিলি লোকেদের সাথে, আপনিও তার সাথে যাবেন। পার্টনার নতুন কোনো জব, পদলাভ, ধনলাভ, এই রিলেটেড কোনো গুড নিউজ, অর্থাৎ
পার্টনারের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বেশিরভাগটাই ভালো থাকবে। এটা কিন্তু আপনাদের যারা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম সমস্ত গ্রহ রাশির উপর বেস করে, 9টা গ্রহ উপরে বেস করে কিন্তু এবং 27টা নক্ষত্রের বেস করে কিন্তু আপনাদের এই প্রেজেন্টেশন আমি উপস্থাপন করলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, মিলতে বাধ্য, 90-95% মিলতে পারে। 100% কেন বলি না, কোনো কোনো জায়গায় কিছু হতে হবে, কারণ আমি কারো ব্যক্তিগত হরস্কোপ ডিসকাশন করছি না। এরপর যদি দেখছেন অনেকটাই ফারাক হয়ে যায়, তাহলে নির্দ্বিধায় কারোর সাথে কনসাল্ট করুন, তাহলে দেখবেন সেখানে আরো জিনিসটা ক্লিয়ারিটি পেয়ে যাবেন। এর সাথে সাপ্তাহিক রাশিফল ফলো করুন, দৈনিক রাশিফল ফলো করুন, আমার দিগদর্শন চ্যানেলকে ফলো করুন, সেখানে সবকটা প্রোগ্রাম পেয়ে যাবেন এবং আমার যে গ্রহ রাশির ট্রানজিটগুলো সেগুলো আপনি আলাদা করে পেয়ে যাবেন। ধনুরাশি, ধনুরাশি এই মাসটা কেমন? আপনার দীর্ঘ 30 বছর বাদে শনি তার রাশি পরিবর্তন করছে, অর্থাৎ কুম্ভ রাশি যে মীন রাশিতে প্রবেশ করছে, সেখানে শনি রাহু জুতি তৈরি হবে। তার আগে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে, বুধ শুক্র রাহু চন্দ্র চতুর্গ্রহী যোগ সৃষ্টি হওয়ার কারণে আপনার ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে। প্রথমে চলে আসি আর্থিক জায়গাটা। আর্থিক জায়গাটা সূর্য শনি থার্ড হাউসে জুতি তৈরি হওয়া, অর্থাৎ কুম্ভ রাশির জুতি তৈরি হওয়ায় 14 তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা আপনার একটু ডিস্টার্ব, অর্থাৎ খুব একটা সুবিধা হবে না, খরচ বাড়বে, সংসারে পিছনে খরচ হবে, এক্সট্রা খরচ হবে। আপনি যদি ব্যবসায় জড়িত থাকেন কর্মচারীর সাথে বাদ বিবাদ হবে, কর্মচারীর পিছনে খরচ হবে এবং হঠাৎ কোনো লস এবং হঠাৎ কোনো চাপে আপনি পড়ে যেতে পারেন, বা আমার হেলথ নিয়ে ডিস্টার্ব এবং আদার্স কোনো পারপাসে আপনার খরচ হবে। কিন্তু 15 তারিখের পর থেকে সূর্য যখন মীন রাশিতে গমন করবে তখন কিন্তু সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে, আটকে থাকা অর্থ মিলবে, আটকে থাকা কাজ মিলবে, আপনার মানসিক স্থিরতা পাবেন এবং সুসম্পর্ক তৈরি হবে। শরীর স্বাস্থ্য যেটা বলি, 6th হাউসে বৃহস্পতি ভালো মন্দ মিশিয়ে ফল দেবে। রোগ শত্রু এগুলো কিন্তু এই 6th হাউস থেকে বিচার হয়, কম্পিটিটিভ এক্সাম এগুলো বিচার এখান থেকেই। আপনাকে এই মাসটা বলবো আপনারা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে, বিশেষ করে স্পাইসি খাবার, অয়েলি খাবার এগুলোকে অ্যাভয়েড করবেন। আপনার যে ড্রিঙ্কস হ্যাবিট থাকে একদম অ্যাভয়েড করবেন এই মাসটা, যতটা না পারলে নয় ততটাই করবেন। লিভারের প্রবলেম, পেটের প্রবলেম, জন্ডিস এগুলো কিন্তু আপনাকে ভোগাবে এই মাসে। আপনার মানে রাস্তায় চলাফেরাতে বলুন, খাদ্য খাদ্য বলুন, পেটের প্রবলেম, প্যাঙ্কিয়াস, মাথা যন্ত্রণা এগুলো কিন্তু আপনাকে ভোগাবে এই মাসটা। বি কেয়ারফুল, অর্থাৎ খাদ্য কন্ট্রোল হতে হবে। 15 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে সময়টা আপনার ফেভারে আসবে। 15 তারিখের পর থেকে সময়টা ফেভারে আসবে, যখন আপনার সূর্য ট্রানজিট হবে তখন কিন্তু আস্তে আস্তে যেটা ঠিক হবে। আপনার ফ্যামিলিতে যারা ইয়ং মেম্বার রয়েছে তাদের কিন্তু এই মাসে অনেক কিছু শেখার প্রতি ইন্টারেস্ট বাড়বে, জানার প্রতি কৌতূহলটা বাড়বে এবং আপনার এই মাসে কিন্তু যে কোনো কাজে আপনি যে অ্যাপ্লাই করেছেন বা কোর্ট কেস এগুলো কিন্তু আপনি অনেকটা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বেরিয়ে আসতে কবে? 15 তারিখের পরে। শত্রু বিজয় প্রাপ্তি, শত্রুর দ্বারা আপনি যে চাপে ছিলেন সেই শত্রুকে আপনি দমন করতে বিজয় প্রাপ্তি হবে, আটকে থাকা কাজ কমপ্লিট হবে এবং আপনার কম্পিটিটিভ এক্সাম যদি দিয়ে দেন সেখান থেকে আপনি গুড নিউজ কিন্তু পাবেন। ফ্যামিলি লাইফটা বলি, ধনুরাশি ফ্যামিলি লাইফটা শুক্র বক্রী হওয়ার কারণে আপনার 2 তারিখের পর থেকে সময়টা কিন্তু ভালোই যাবে, 25 তারিখ পর্যন্ত শুভ ফল দেবে। ফ্যামিলিতে আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো পার্টি বা কোনো গুড মাঙ্গলিক অনুষ্ঠানে কোনো গুড নিউজ আপনি পাবেন। বিদ্যার জায়গাটা, কেরিয়ার জায়গাটা যথেষ্ট ভালো হবে, বিদ্যা এবং কেরিয়ার যথেষ্ট ভালো হবে এবং আপনার ঘরে কোনো রিনোভেশন হবে। পরিবারে এমন কোনো গুড নিউজ পাবেন যে আপনাদের মধ্যে মিষ্টি বিতরণ পর্যন্ত হবে, অর্থাৎ ফ্যামিলির জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই মাসে, ফ্যামিলি লাইফটা ভালো দেখা যাচ্ছে। সন্তানের জায়গাটা বলি, ইএনটির প্রবলেম, অ্যালার্জির প্রবলেম এগুলো কিন্তু হবে, কিন্তু বিদ্যা বা কেরিয়ারটা যথেষ্ট ভালো হবে, অর্থাৎ সন্তানের পড়াশোনা বা কেরিয়ার ভালো যাবে, কিন্তু শরীরটা নিয়ে একটু ভুগতে পারে। যদি আপনি স্টুডেন্ট হন, ফ্রেন্ডের সাথে রিলেশন ঠিক হবে, কোথাও একসাথে ঘুরতে যাবেন, আপনি চাকরি পাবেন বা চাকরি কোনো গুড নিউজ পাবেন, বা কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে, পড়াশোনার সূত্রে বাইরে যেতে হবে, ফ্যামিলি থেকে আপনি দূরে থাকবেন বা কোনো কাজের সূত্রে বাইরে চলে ফ্যামিলিতে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। পেটের প্রবলেম, অ্যালার্জির পানি এগুলো ভোগাতে পারে আপনাকে। বাইরের খাবার একদম টোটালি অ্যাভয়েড করেন, স্পাইসি খাবার অ্যাভয়েড করবেন, কোনো ড্রিঙ্কস হ্যাবিট থেকে সেগুলো অ্যাভয়েড করবেন, নাহলে কিন্তু ফুড পয়জন আপনার হতে পারে। চাকরির জায়গাটা বলি, যারা চাকরি করছেন কেরিয়ার যথেষ্ট ভালো জায়গায় পদলাভ, ধনলাভ হবে, আপনার পাওয়ার বাড়বে, শত্রু দমবে, আপনার কাজের জায়গায় বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, ধনলাভ হবে, নতুন করে চাকরি পেতে নতুন করে চাকরির অফার পাবেন, আপনার চাকরি জায়গাটা পরিবর্তন আসবে বা আপনার প্রমোশন হয় বা নতুন করে চাকরি অফার পাবেন। ব্যবসা যারা করছেন
14 তারিখ পর্যন্ত আপনার কাজে যাওয়াটা একটু মন্দ হবে, অসফল হবেন, অর্ডার ক্যান্সেল হবে, খরচ বাড়বে, জিনিস খারাপ হবে, জিনিস রিজেক্ট হয়ে যাবে, ক্লায়েন্ট কেটে যাবে, ক্লায়েন্টের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন। 15 তারিখের পরে সূর্য যখন মীন রাশিতে গমন করবে এবং বুধ যখন বক্রী হবে, আপনার কিন্তু সেল বেড়ে যাবে, ভালো সেল হবে, বড় কোনো অর্ডার আপনার আসবে, পুরনো ক্লায়েন্ট আপনার কিন্তু ফিরবে। দাম্পত্য লাইফ 14 তারিখ পর্যন্ত পার্টনারের ক্ষেত্রে মঙ্গলের নেগেটিভ প্রভাব যেহেতু থাকবে, নেগেটিভ প্রভাবের জন্য আপনার ক্ষেত্রে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি, সন্দেহ, ঝগড়া এগুলো কিন্তু হবে, ইগো প্রবলেম হবে, পার্টনারের পেটের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, পড়ে গিয়ে চোটা লাগতে পারে। 15 তারিখের পর থেকে সম্পর্কটা আগের চেয়ে বেটার হবে, পার্টনার নতুন চাকরি পেতে, নতুন চাকরির অফার, চাকরির জায়গায় নতুন সম্পর্ক তৈরি হবে এবং ঝগড়াও মিটে যাবে, সেল বসের সাথে গুড সম্পর্ক আপনার পার্টনার এবং আপনার মধ্যেও কিন্তু ভুল বোঝাবুঝি অনেকটাই কেটে যাবে আফটার 15 মার্চ। অর্থাৎ মাসের প্রথম দুটো সপ্তাহ একরকম যাবে, লাস্ট দুটো সপ্তাহ একটু বেটার যাবে। অর্থাৎ এইটা কিন্তু আপনাদের যেহেতু গোরাশির টান্স, এটা কিন্তু আপনাদের অনেকটাই মানিয়ে চলতে হবে। যখন খারাপ সময় তখন বেশি কারোর সাথে আর্গুমেন্ট, কোনো অশান্তি বা তর্ককে জড়াবেন না। এগুলো কিন্তু আপনি যদি মেনটেন করতে পারেন, দেখবেন অনেকটা আপনি জিনিসটা শান্তির পরিবেশ থাকবে। মকর রাশি, এই মার্চ মাসটা কেমন যাবে? 30 বছর বাদ শনি মীন রাশিতে পরিবর্তন, বুধ শুক্র রাহুর জ্যোতি তৈরি হচ্ছে মীন রাশিতে। সুতরাং আপনার রাশির জন্য মানে থার্ড হাউসে এই জ্যোতি তৈরি হবে। সুতরাং আপনার সারাটা মাস কেমন যে আর্থিক স্থিতি বলুন, আপনার শরীর স্বাস্থ্য বলুন, ফ্যামিলি লাইফ বলুন, সন্তান বলুন, বিদ্যা, কেরিয়ার, দাম্পত্য লাইফ সব নিয়েই আমি ডিটেলে ডিসকাশন করছি। প্রথমে বলি আর্থিক জায়গাটা। মাসের প্রথম দিনে 14 তারিখ পর্যন্ত আপনার খরচ বাড়বে, সরকারি কাজে খরচ হবে, না চাইতেও কিন্তু আপনাকে অনেক কিছু খরচ করতে হবে, মানে অনেকটাই আপনার এক্সট্রা খরচ যেটাও অস্বস্তি বোধ হবে। ট্যাক্স, জিএসটি এসব আপনাকে ভরতে হবে, কোনো ইন্স্যুরেন্স এগুলোকে খরচ করতে হবে, বা হয়তো ফ্যামিলি পারপাসে কোনো খরচ করতে হবে, বা আমার শরীরের জন্য, বা আপনার ধরুন কোনো ব্যবসা রয়েছে সেখানে সন্তানের জন্য, সন্তানের পড়াশোনার জন্য, মেডিকেল পারপাসে খরচ হবে। এগুলো কিন্তু খরচটা এতটাই হবে, আপনার মনটা ভীষণ এইটা নিয়ে এটা অস্থির হয়ে থাকবে এবং লোকে যে হয়তো কোনো কারণে আপনার সরি টু সে ধারও করতে হতে পারে। 15 তারিখের পর থেকে সূর্য যখন মীন রাশিতে গমন করবে তখন কিন্তু আপনার সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে। সুতরাং আপনার কিন্তু আস্তে আস্তে জায়গাটা চেঞ্জ হবে, যা প্রবলেম চলছিল সেটা অনেকটা আপনি রিকভারি করতে পারবেন, খরচটা কন্ট্রোল করতে পারবেন, লোকের সম্পর্ক ভালো, আটকে থাকা অর্থটা পাবেন, ডিল হবে, অর্থাৎ জায়গাটা আস্তে চেঞ্জ হবে। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, সেকেন্ড হাউসে শনি থাকায় মানে একদম শেষের দিকে 29শে মাস শনি ট্রানজিট করবে, তার আগে সারাটা মাসে শনি আপনার সেকেন্ড হাউসেই থাকবে, মনটা বড্ড অস্থির হয়ে থাকবে। 14 তারিখ পর্যন্ত আপনার ভীষণ মানসিক অস্থিরতায় ভুগবেন, আপনার হাত পায়ের যন্ত্রণা, চোখে জল আসবে, দেখবেন চোখের ডিস্টার্ব এগুলো হবে, বা ধরুন আপনার কোমরে ডিস্টার্ব, পায়ের তলায় কোনো চোট লাগা, হাত পায়ে ব্যথা, বা দেখা গেল ফট করে কোনো পশু দংশন বা কিছু কামড়ে দিল, কীট দংশ এগুলো হলো, যেগুলো এগুলো খুব সাবধানে আপনার মেনটেন করতে হবে। বা ভুলভাল চিন্তা মাথায় আসবে, লোকের সাথে এদিক ওদিক কথা বলাতে মানসিক অবস্থায় প্রেশারটা হঠাৎ বেড়ে গেল, এগুলো কিন্তু আপনাকে একটু নিজেকে কন্ট্রোল রেখে চলতে হবে। 15 তারিখের পরে সূর্য যখন মীন রাশিতে চলে যাবে আস্তে আস্তে এই জায়গাটাতে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন, হেলথ আগের চেয়ে ঠিক হবে, মনে স্থিরতা আসবে, ধীর স্থির হবেন, খিটখিটে মেজাজ যেটা ছিল সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। ফ্যামিলি লাইফে বলি, আপনার ফ্যামিলি লাইফের পারপাসে বিশেষ করে মা মার পারপাসে কোনো খরচ হবে, বা সন্তানের জন্য কোনো খরচ হবে, রিনোভেশন, রিপেয়ার, ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে খরচ হবে, এবং আপনাকে এর জন্য কিন্তু 14 তারিখ পর্যন্ত একটু আপনাকে কন্ট্রোলে নিজেকে থাকতে হবে, অস্থির হলে চলবে না। 15 তারিখের পর থেকে সূর্য যখন মিনে আসে তখন আস্তে খরচে কন্ট্রোল আসবে। সন্তান নিয়ে বলি, সন্তানের বিদ্যা বা কেরিয়ার রিলেটেড জায়গাটা অনেকটাই ভালো থাকবে, সেই রিলেটেড কোনো গুড নিউজ পাবেন, পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, ভালো ইনস্টিটিউটে সে ভর্তি হতে পারবে, ভালো জায়গা অনেক দিনের চেষ্টা হচ্ছে ভালো জায়গায় যেতে পারবে, বাইরে থেকে কোনো সুযোগ আসবে এবং আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে। অর্থাৎ সন্তানের জন্য মার্চ মাসটা কিন্তু ওভারঅল কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে। আপনি স্টুডেন্ট হন মকর রাশি,
এখানেও কিন্তু দেখা যাচ্ছে আপনার বিদ্যা বা কেরিয়ারে কিন্তু জায়গাটা যথেষ্ট সফলতা আসছে। আপনি ছোট সন্তান স্টুডেন্ট হন বা বড় হন, যদি আপনি চাকরি বাকরিও করেন বা হায়ার স্টাডি করেন, সেখানে আপনার সাকসেস দেখা যাচ্ছে। মনের ইচ্ছা পূরণের মাস, এটা অ্যাচিভমেন্ট আপনার আসবে, সফলতা আসবে। কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেখানে সাকসেস পাবেন। যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে, যারা আপনাকে ভুল বুঝেছিল, তাদের সাথে সম্পর্ক ভালো হবে। এবং আপনার দেখা গেল আপনি বন্ধু-বান্ধব যাদের সাথে বা আপনার কোনো প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্ক হয়, তাদের সাথে একসাথে ঘুরতে যাবেন, সময় কাটাবেন। অত ওভারঅল কিন্তু সময়টা আপনার এই মাসটা ভালোই যাবে। দাম্পত্য লাইফটা বলি, ১৪ তারিখ পর্যন্ত, মাসের ১ম থেকে ১৪ তারিখ পর্যন্ত আপনার কিন্তু বিশেষ করে পার্টনারের ক্ষেত্রে আপনার পার্টনারকে বা আপনার প্রেমিক বা প্রেমিকা বলুন, বা আপনার যে বিবাহিত যারা আপনার স্বামী-স্ত্রী, তাদের মানে আপনার পার্টনারের জন্য অর্থ যেন সহজে আসতেই চাইবে না। মানে অর্থ যেন বাধা পাবে। যেন যাও আসতে চাইবে তাও যেন ক্যানসেল হয়ে যাবে। মানে কিছুতেই যেন অর্থ আপনাকে দিতে চায় না। ১৪ তারিখ পর্যন্ত আপনাকে খুব টাফ সিচুয়েশন আপনার বা আপনার পার্টনারের হবে কিন্তু। কাজের জায়গায় মতভেদ হবে, শোকজ হবে, চাকরিটা চলে যাওয়ার মতো সিচুয়েশনের মধ্যে বা বসের সাথে একটা মতবিরোধ হতে হয়, এগুলো আপনাকে একটু তাকে মাথায় ঢুকিয়ে দিতে হবে আপনার পার্টনারকে, যে কাজের জায়গায় খুব সতর্ক হয়ে এবং খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে হবে। আপনার পার্টনারের বাবা-মার বা ফ্যামিলি কোনো মেম্বারের জন্য দুজনের মধ্যে মতবিরোধ, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। সেটা কিন্তু খুব সাবধানে আপনাকে অনেক বেশি সতর্ক হয়ে মেনটেন করতে হয়। কেন আপনি যেহেতু মকর রাশি, আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হয়। ১৫ তারিখের পরে সূর্য যখন মীন রাশিতে গমন করবে, তখন কিন্তু আস্তে, আস্তে জায়গাটা ঠিক, বিশেষ করে পার্টনারের কাজের জায়গাটা অনেক বেশি স্থিরতা আসবে, বসার সাথে সম্ভব নতুন কোনো কাজের অফার আসবে এবং আপনারও কিন্তু মানসিক মন মানসিকতা অনেকটা ঠিক হয়ে যাবে। চাকরির জায়গাটা বলি, আপনার ১৪ তারিখ পর্যন্ত কিন্তু কাজের জায়গাটা ভীষণ টালমাটাল হবে। যেহেতু আপনার একটা পদ প্রমোশনের কথা ছিল বা ইনক্রিমেন্ট হয়, সেটা হয়তো মুকেশ আম্বানির সুযোগটা হাতছাড়া হলো বা সেটা হয়তো স্টপ হয়ে গেল। আপনি সেটা নিয়ে বেশি আর নাড়ানাড়ি করতে যাবেন না। ১৫ তারিখের পরে যখন সেটা সূর্য যখন মীন রাশিতে গমন করবে, তখন বা বুধ যখন বক্রী হবে, তখন কিন্তু আস্তে, আস্তে সময়টা আপনার ফেভারে আসবে। তখন ওই হওয়া কাজ যে আটকে ছিল, সে হওয়া কাজগুলো মানে আটকে থাকা কাজগুলো আপনার হবে। বস বা কলিগের সাথে আপনার দেখবেন এই ১৪ তারিখ পর্যন্ত একটু অমিল হবে। আপনার কথা অবাধ, আপনার সাথে তর্ক-বিতর্ক, আপনার কথায়, কথায় আপনার কাজে খুঁত ধরবে, কাজে ডিস্টার্ব হবে। কিন্তু ১৫ তারিখের পর থেকে কিন্তু সময়টা আসতে ফেভার আসবে। আপনার পারফরম্যান্স ভালো হবে, নতুন চাকরি পাবেন, নতুন প্রজেক্ট পাবেন। আপনার পছন্দ মতো হয়তো প্রমোশন, ইনক্রিমেন্ট এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। সেখানে সেটা ১৫ তারিখের পর। সূর্য যখন মীন রাশিতে গমন করে, বুধ যখন বক্রী হবে, তখন ফেভারে আসবে। ব্যবসার জায়গাটা বলি, শুক্র থার্ড হাউসে যখন ৩ তারিখে যখন বক্রী হবে, তখন কিন্তু আপনার থার্ড হাউস এটা, অর্থাৎ মিনে, তখন কিন্তু একাধিক বড় লাভ আপনাকে দেবে ব্যবসায়ী এটা। আটকে থাকা অর্ডার আপনার মিলবে, সেল যথেষ্ট বাড়বে, আপনার লোকের সাথে আপনাকে পরিশ্রম করতে হবে এবং সেই অনুযায়ী আপনি যথেষ্ট কিন্তু তার সাপোর্টটাও পাবেন। কর্মচারী সাপোর্ট পাবেন, কর্মচারী যারা আপনার সাথে হয়তো একটু টালবাহানা করছিল, তারা আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট এবং কাজের জায়গায় সাপোর্টে কোনো ডিস্টার্ব হবে না। নিউ পার্টনারশিপ তৈরি করে নতুন করে ব্যবসা করতে হয়, নতুন করে পার্টনারশিপ আপনি জয়েন করতে পারেন। কিন্তু খুব সাবধান, নিজস্ব, এটা কোনো ব্যক্তিগত হরোস্কোপ নয়। আপনি যদি এরকম কোনো সিচুয়েশনের সম্মুখীন হন, অবশ্যই আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু কনসাল্ট করিয়ে নেবেন যে আপনার ব্যক্তিগত হরোস্কোপটা, যে আপনার কী সিচুয়েশন চলছে এবং নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে গেলে সেটাও আপনি একটু সাবধানে করবেন। কারণ সময়টা ভালো, সময়টা আরও যেন ভালোভাবে কাজে লাগাতে পারেন, সেটা আপনি নিজস্ব অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে নেবেন। ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং ব্যবসায়ী এর যে অর্থ আটকে ছিল মার্কেটে, সেখান দিয়ে কিন্তু আপনি অর্থ রিকভারি করতে পারবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা আপনার অনেকটাই বেটার। যে এই যে আপনাদের ওভারঅল ডিসকাশনটা দিলাম, এটা কিন্তু কোনো ব্যক্তিগত হরোস্কোপ নয়। এটা কিন্তু মানে আমি ওভারঅল ডিসকাশন গ্রহরাশির, সমস্ত গ্রহরাশির ট্রানজিটের উপরে। আশা করি আপনার তার সাথে ৯০ থেকে ৯৫% মিলতে বাধ্য এবং মিলবেই। ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আমার এই প্রোগ্রাম যত লোকের কাছে পৌঁছবে, তত লোকে বাস্তবভিত্তিক প্রোগ্রাম জানতে পারবে এবং এর সাথে সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফলের সাথে দৈনিক রাশিফল, সমস্ত গ্রহের ট্রানজিট আমার এই দিগদর্শনের সমস্ত চ্যানেলগুলো, আমার একাধিক চ্যানেলে, সেখানে আপনারা পেয়ে যাবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে অনলাইনে বলুন, দেশের যে কোনো প্রান্ত থেকে, বা আপনি বাইরের স্টেট থেকেও যারা আছেন তারাও কিন্তু, বা বাইরের কান্ট্রিতে, অবশ্যই যোগাযোগ করতে হবে। বয়সের কোনো লিমিট নেই, সবাই কিন্তু আপনি আপনার ভবিষ্যতে জানার রাইট আছে এবং অবশ্যই বাস্তুটা অবশ্যই আপনার রেক্টিফিকেশন করার প্রয়োজন। প্রত্যেকের ক্ষেত্রে বলছি, কারণ বাস্তু ঠিক না থাকলে আমাদের চতুর্দিকে আমরা বাধা বিঘ্নের সম্মুখীন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির এই মাসেই কিন্তু অনেক গ্রহই তার ট্রানজিট হবে এবং অস্ত যাবে, উদয় হবে এই সিচুয়েশনে। যেমন সূর্য শনির জুতি তৈরি হবে আপনার রাশিতেই।
আবার সূর্য চলে যাবে 14 তারিখে আপনার রাশি ছেড়ে 15 তারিখে মীন রাশিতে, সেখানে রাহুর সাথে জুতি তৈরি হবে। বুধ শুক্র রাহু থাকবে মীন রাশিতে, এবং যখন আমি এই প্রেডিকশন মানে মার্চ মাসের শুরুতেই চন্দ্র তার সাথে জুতি তৈরি হবে, অর্থাৎ চতুর্গ্রহী যোগ তৈরি হবে। এবং এই মাসেই কিন্তু মানে আরো কিছু যোগ তৈরি হয়, সেটা আমি আলোচনার মাধ্যমে আপনাদের কাছে প্রেজেন্ট করব। প্রথমেই বলি আর্থিক জায়গাটা। কুম্ভ রাশি, কুম্ভ রাশির আর্থিক জায়গাটা হচ্ছে, যেহেতু শুক্র বক্রী হওয়ার কারণে হঠাৎ কোনো আপনি অর্থের ডেভেলপ, হঠাৎ কোনো আর্থিক ডেভেলপ পাবেন, কাজে সাকসেস আসবে, কেনা বেচার মাধ্যমে লাভ পাবেন, পুরনো আটকে থাকা অর্থ মিলবে, এক্সট্রা ইনকাম হবে, আপনার কমিশন বেসিস যে কোনো ব্যবসা সেখানে আপনি সাকসেস পাবেন, বা আপনি সরি টু সে হয়তো কোনো গোপনীয় কোনো ব্যবসার সাথে জড়িত বা 2 নম্বরই কোনো ব্যবসার সাথে বা জন্য এক্সট্রা কোনো ব্যবসা জড়িত, সেখান দিয়ে আপনি এক্সট্রা ধান্দা করতে পারবেন, বৈদেশিক লাভ হবে, এবং আপনি কোনো মহিলার অ্যাডভাইস দ্বারা সেখানে উপকৃত হবেন বা সেখানে আপনি সাকসেস পাবেন। শরীর স্বাস্থ্য ব্যাপারটা বলি, 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আপনি মানসিক খুব চাপে থাকবেন, হাত পা ব্যথা, ঠান্ডা লাগা, পেটের প্রবলেম, মানসিক যন্ত্রণা, চোখে জল আসা, মাথা ব্যথা, নার্ভের প্রবলেম, ঘুম কমে যাওয়া, এগুলো কিন্তু আপনার অস্বস্তি একটা পরিবেশ তৈরি হবে, বা প্রেশারটা বেড়ে গেল, সুগারটা বেড়ে গেল, এইগুলো কিন্তু হবে 14 তারিখ পর্যন্ত। 15 তারিখে সূর্য যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু শরীরটা আস্তে আস্তে আপনার ঠিক হবে, এবং মনের মধ্যে একটা অস্থিরতাবোধ যে কাজ করে সেটা ঠিক হবে, এবং আপনি আস্তে আস্তে অনেকটা বেশি কনফিডেন্ট হবেন। সামাজিক পরিস্থিতি বলি, 15 তারিখের পরে যখন সূর্য যখন মীন রাশিতে গমন করবে আপনার রাশি ছেড়ে, তখন কিন্তু আপনার সামাজিক সম্মান বাড়বে, লোকের কাছে আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ হবেন, সরকারি আটকে থাকা কাজ কমপ্লিট হবে, আইনি যে প্রবলেম আছে সেগুলো সলভ হবে, এবং আপনার মধ্যে কনফিডেন্ট বাড়বে, লোকের কাছে যথেষ্ট সম্মানিত হবেন। ফ্যামিলি লাইফে বলি, ঘরে কোনো মাঙ্গলিক কাজ হবে, আপনাদের ঘরে যদি কোনো ইয়ং মেম্বার থাকে, অর্থাৎ ছোট মেম্বার থাকে, তাদের বিদ্যা চাকরি এগুলো যথেষ্ট ডেভেলপ হবে, আটকে থাকা কাজ কমপ্লিট হবে, ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন, ফ্যামিলি লোকের সাথে একসাথে কোনো তীর্থে যান বা কোনো পূজা আর্চা করবেন, লোককে দান ধ্যান করবেন, অনেক লোককে একসাথে খাওয়াবেন, এই ব্যাপারগুলো আপনার কিন্তু হবে। যদি আমি বিবাহিত সন্তান থেকে থাকে, তাদের হেলথ নিয়ে কিন্তু একটু ফ্যাক্টর হবে, বিশেষ করে ইএনটির প্রবলেম, ভাইরাল ফিভার, ইনফেকশন, বা আপনার অ্যালার্জি, স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু সন্তানের ক্ষেত্রে হবে। কিন্তু সন্তানের কেরিয়ার বা বিদ্যা যারা যথেষ্ট ভালো দেখা যায়, সন্তানের কোনো গুড নিউজ পাবেন। আপনার সন্তান যদি গাড়ি বা এরকম কিছুর সাথে জড়িত থাকে, অর্থাৎ গাড়ি চালাচ্ছে বা গাড়ি নিয়ে বেরোচ্ছে, তাকে কিন্তু চোট আঘাত বা অ্যাক্সিডেন্ট হতে পারে, সব সাবধান, বা তার জন্য খরচ হবে, বা কোনো ট্রাফিক কেস হতে পারে। এবং আপনার সন্তানের কিন্তু কেরিয়ারটা ভালো দেখা যাচ্ছে, পদলাভ, ধনলাভ, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। দাম্পত্য লাইফটা বলি, 1 তারিখ থেকে 14 তারিখ যারা প্রেম রিলেশনে জড়িত আছেন, তাদের কিন্তু বাদ বিবাদ কিন্তু, অর্থাৎ প্রেমের সাথে প্রেমিক প্রেমিকার সাথে অশান্তি বা বাদ বিবাদের সম্পর্ক তৈরি হবে, এবং খুব চাপে থাকবেন, টেনশন বাড়বে, পার্টনারের হাত পা ব্যথা, পড়ে গিয়ে চোট লেগে যাওয়া, মুচকে যাওয়া, মানসিক অস্থিরতা, এবং পার্টনারের পার্টনারের তার বসের সাথে বা কলিগের সাথে মন কষাকষি, এগুলো কিন্তু চলবে। 15 তারিখ থেকে যখন সূর্য যখন মীন রাশিতে গমন করবে, তখন কিন্তু আপনার পার্টনার টেনশন ফ্রি হবে, বাদ বিবাদ কমে যাবে, আপনার সাথে সম্পর্কটা অনেকটা বেটার হবে, এবং ফ্যামিলির সদস্যদের সাথে একটু যে দেখালো মনোমালিন্য বা টেনশন বা একটা সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে, পার্টনার কাজে যা একটু ডিস্টার্ব হবে। 15 তারিখের পর থেকে কিন্তু সেটা অনেকটাই বেটার জায়গায় চলে আসবে, 15 তারিখের পর থেকে অনেকটাই বেটার জায়গায় চলে আসবে। যদি আপনি স্টুডেন্ট হন, কুম্ভ রাশির লোক যদি আপনি স্টুডেন্ট হন, কুম্ভ রাশির লোকে যদি আপনি স্টুডেন্ট হন, তাহলে আপনার রাগটা বেড়ে যাবে, কোনো বন্ধুর সাথে বা কলিগদের সাথে বা পার্টনারের সাথে আপনার হয়তো কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, বাহন, ইলেকট্রিক্যাল আইটেমের পেছন খরচা হবে, অর্থাৎ গাড়ি, ইলেকট্রিক আইটেমের পেছনে খরচ হবে, কোনো জায়গায় আপনার যে আপনি চেষ্টা করছেন চাকরির জন্য, সেই কাজ ভালো হবে, এবং ইনস্টিটিউট শিক্ষার জায়গাটা
যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, পেটের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, এগুলো থেকে কিন্তু আপনাকে একটু নিজেকে কন্ট্রোল রাখতে, খাওয়া দাওয়া বা বাইরে খাওয়া দাওয়া এগুলো কিন্তু অবশ্যই নিজেকে একটু সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনি একটু কষ্টে ভুগবেন। চাকরির জায়গাটা বলি, নতুন কোনো চাকরি পাওয়া, যেহেতু শুক্র বক্রি হবে 2 তারিখের পরে মীন রাশিতে, সুতরাং আপনার কিন্তু সময়টা যথেষ্ট ভালো। চাকরির জায়গাটা নতুন চাকরি পাওয়া, চাকরির গুড নিউজ পাবেন, আটকে থাকা কাজ উদ্ধার হবে, সেল বাড়বে এবং পাওয়ার বাড়বে, পদলাভ, ধনলাভ এবং বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে। অর্থাৎ 25 তারিখ পর্যন্ত কিন্তু সময়টা আপনার যথেষ্ট ফেভারে থাকবে কাজের জায়গায়। যদি আপনি ব্যবসা করে থাকেন, 14 তারিখ পর্যন্ত ব্যবসা জায়গাটা ভালোই দেখা যাচ্ছে, সেল ভালো হবে, ক্লায়েন্ট আসবে, ভালো স্মুথলি চলবে। 16 তারিখ অর্থাৎ 15 তারিখের পর থেকে কিন্তু সময়টা আরও ভালো হবে, অর্থাৎ ব্যবসা যারা আরও ডেভেলপ করবে, কিন্তু অর্থ যেমনি আসবে খরচও কিন্তু আপনার তেমনি হবে। গাড়ি, মেশিন, এগুলো সফটওয়্যার, এগুলোর পিছনে খরচ হবে। ব্যবসাটা আপনি চেঞ্জ করতে পারেন এবং আপনার মধ্যে কিন্তু একটা কি বলবো, টেনশন যে চলছিল ব্যবসায়ীরা, সেই জায়গাটা অনেকটাই কেটে যাবে এবং আপনি মানসিক অস্থিরতা বেরিয়ে এসে ব্যবসায় যথেষ্ট মন দিতে পারবেন। ব্যবসার মধ্যে আপনি টেকনিক্যালি চেঞ্জ করতে চাইবেন বা টেকনিক্যালি চেঞ্জ হবে, বা ব্যবসার ধরনটা আপনি হয়তো চেঞ্জ করতে চাইবেন, এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে আসবে। মীন রাশি, মীন রাশি আপনার রাশিতেই কিন্তু এই মাসে চতুর্গ্রহী যোগ তৈরি হবে। বুধ, শুক্র, চন্দ্র, রাহু। রাহু আপনার রাশিতেই বসে আছে, তার সাথে শুক্র এবং বুধ গিয়ে ত্রিগ্রহী এবং চন্দ্র গিয়ে চতুর্গ্রহী যোগ তৈরি হবে। এর সাথে সাথে মাসের শেষে শনি আপনার রাশিতে যখন ট্রানজিট হবে, তখন কিন্তু 7.5 আপনার সেকেন্ড স্টেজ চালু হবে, 7.5 সেকেন্ড স্টেজটা আপনার চালু হবে। সুতরাং এই মাসের শেষে, সেটা 29শে মার্চ, এই সিচুয়েশনে সারাটা মাস আর্থিক জায়গা বলুন, শরীর স্বাস্থ্য বলুন, ফ্যামিলি লাইফ বলুন, চাকরি, ব্যবসা, দাম্পত্য লাইফ, সব দিক দিয়ে আপনার কেমন যাবে চলুন তাহলে একটু জেনে নিই। প্রথমে বলে আর্থিক জায়গাটা, আপনার কিন্তু কোনো কেনা বেচার মাধ্যমে বা কোনো সম্পত্তির প্রপার্টি এসবের মাধ্যমে বা কোনো বৈদেশিক ইনকামের মাধ্যমে আপনার কিন্তু মার্কেটিংয়ের মাধ্যমে আপনার কিন্তু ইনকাম হবে, বিদেশ থেকে লাভ হবে, আটকে থাকা অর্থ পাবেন। আপনার যদি আপনি যদি গ্রামে গঞ্জে থেকে থাকেন, আপনার যদি কৃষিকাজ বা এরকম চাষাবাদের মধ্যে আপনি জড়িত থাকেন, তাহলে সেখান থেকে আপনি কিন্তু লাভবান হবেন এবং কৃষিজাত পণ্য বিক্রি করে সেখান থেকে আপনি লাভবান হবেন। অর্থাৎ আপনার কিন্তু সময়টা ফেভারে থাকবে। খরচও কিন্তু আপনার কিন্তু হবে, কোনো ইলেকট্রিক্যাল আইটেম নষ্ট হয়ে গেল বা রিপেয়ার করতে হলো বা কোনো রিনোভেশনের রিপেয়ারের জন্য আপনার কিন্তু খরচ হবে। এবং আপনার কিন্তু মনে করুন আপনার কোনো স্টোর রুম আছে বা অফিস আছে বা আপনার কোনো ব্যবসা জায়গা, সেগুলো রিপেয়ার করতে বা রিনোভেশন করতে কিন্তু আপনার খরচটা হবে। শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, 14 তারিখ পর্যন্ত আপনার কিন্তু চোখের প্রবলেম, ইএনটির প্রবলেম, অ্যালার্জি, মানসিক অস্থিরতা, টেনশন, এগুলো কিন্তু আপনার একটু বাড়বে। অর্থাৎ আপনার অনেক বেশি সতর্ক হয়ে থাকতে হবে, খাদ্য খাওয়ার ব্যাপারে, চলাফেরা করার ব্যাপারে, এগুলো একটু সাবধানে মেনটেন করবে। 15 তারিখের পরে আপনার বুধ যখন বক্রি হবে, তখন শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং আপনাকে কিন্তু খুব সাবধানে চলতে হবে। 14 তারিখ পর্যন্ত আপনি সাবধানে নেয়, বিশেষ করে কোনো নেগেটিভ কাজ করবেন, নেগেটিভ লোকের সাথে কোনো ডিসকাশন, নেগেটিভ লোকের সাথে একটু অ্যাভয়েড করে চলবেন। যদি আপনার নেশার মানসিকতা থাকে, বিশেষ করে কোনো ড্রিঙ্কস হ্যাবিট থাকে, সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। ফ্যামিলি লাইফটা আলোচনা করি। আপনার মনে করুন বাড়িতে কেউ কোনো গাড়ি চালায়, 2 হুইলার বা 4 হুইলার বা ইলেকট্রিক্যাল আইটেম, আপনার প্রত্যেকেই কিছু না কিছু কোনো ইলেকট্রিক্যাল আইটেম, তার পিছনে কিন্তু আপনার রিপেয়ার বা এইসব করে রিনোভেশন কিন্তু খরচ হবে, প্রপার্টি রিনোভেশন রিপেয়ারে খরচ হবে। এবং কোনো কম্পিটিটিভ এক্সাম যদি কোনো ফ্যামিলির কোনো মেম্বার আপনি বা কেউ দেন বা চাকরির চেষ্টা করেন ফ্যামিলি মেম্বার, সেখানে কিন্তু আপনি গুড নিউজ পাবেন, অর্থাৎ ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু পাবেন। যদি আপনার সন্তান থেকে থাকে, আপনি মীন রাশি লোক, আপনার যদি সন্তান থেকে থাকে, 14 তারিখ পর্যন্ত সন্তানের শরীর নিয়ে ডিস্টার্ব, বিশেষ ইএনটির প্রবলেম, এই সময় কিন্তু কোনো মানে কনসেন্ট্রেটের অভাব হবে পড়াশোনায়, ভীষণ অধৈর্য, রাগ, জেদ এগুলো বাড়বে, চোট আঘাত লাগবে, কোনো জিনিস চুরি হওয়া, লস হওয়া, হারিয়ে যাওয়া, ভেঙে যাওয়া, এবং এসেও কিন্তু আপনাকে সাফার করতে হবে আপনার সন্তানের ক্ষেত্রে। কোনো গাড়িতে
চালান কেটে দিল বা কোনো ট্রাফিক কেস হলো, এগুলো কিন্তু কষ্ট হবে। কবে? 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ মাসের শুরুতে 14 তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে সন্তানের ক্ষেত্রে। 15 তারিখের পর বুধ যখন বক্রি হচ্ছে, সন্তানের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে জিনিসটা ডেভেলপ হবে, আটকে থাকা কাজগুলো কমপ্লিট হবে, রাগ জেদ কমবে, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে, কেরিয়ার আস্তে ডেভেলপ আসবে। এবং আপনার সন্তান যদি কোনো চাকরি করে বা চাকরি সেখানে চাকরির চেষ্টা করে সেখানে চাকরি পাবে, এবং যদি কোনো ভালো জায়গায়, ভালো স্কুলে, ভালো ইনস্টিটিউটে ভর্তির চেষ্টা করে সেখানে কিন্তু সে ভর্তি হতে পারবে। যদি আপনি স্টুডেন্ট হলে এই মাসটায় কিন্তু বিশেষ করে 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে খাদ্যের ব্যাপারে। বাইরের খাবার, স্পাইসি খাবার, ফাস্ট ফুড একদম টোটালি অ্যাভয়েড করে, নাহলে কিন্তু পেটের প্রবলেম অবধারিত হবে এবং তার চেয়ে কিন্তু আপনাকে ডাক্তার হসপিটাল দৌড়তে হবে, ইনফেকশন হবেই। অর্থাৎ হেলথ নিয়ে কিন্তু আপনাকে অনেক বেশি ভুগতে হবে। 15 তারিখের পর থেকে কিন্তু এটা অনেকটা বেশি নর্মাল হয়ে যাবে। তারপরে বলবো না বাইরের সব খাওয়া দাওয়া করুন, আপনি বে হিসেবে লাইফস্টাইল করুন, সেটা করবেন, তাহলে কিন্তু ক্ষতি হবে। 15 তারিখের পরে বিদ্যা বা কেরিয়ারে ডেভেলপ হবে, আপনার গুড নিউজ পাবেন এবং সম্পর্ক আগের চেয়ে অনেকের সাথে ভালো হবে। যদি আপনি চাকরি করে থাকেন, 14 তারিখ পর্যন্ত আপনার কিন্তু কাজে যায় খুব সতর্ক হয়ে চলতে, সবার সাথে কথাবার্তা সাবধানে বলবেন, বিশেষ করে সিনিয়রের সাথে, কলিগদের সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ছোট ছোট কথায় মাথা গরম হয়ে যাবে, অশান্তি হবে, অস্থিরতা কাজ করবে, কাজে ভুল ধরবে সিনিয়র, আপনার কলিগদের সাথে আপনার একটা সম্পর্ক খারাপ হবে, কলিগরা আপনার লেগ পুল করবে, আপনার কাজের খুঁত ধরবে, আপনার কাছ থেকে বের করে দেওয়ার একটা প্ল্যান করবে, আপনার নামে কনস্পিরেসি করবে। কিন্তু 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে এইভাবে সতর্ক থাকতে হবে। 15 তারিখের পর সূর্য যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন পরিস্থিতি আস্তে আস্তে আপনার নর্মাল হবে, বসের সাথে রিলেশন ঠিক হবে এবং আপনার কিন্তু কাজের জায়গাটা অনেক বেশি স্মুথ হবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসার জায়গাটা আপনার বৃহস্পতি 3rd হাউসে, আপনার কিন্তু মোটামুটি ফল দেবে, ভালো দেবে, মন্দ দেবে, সেল ভালো হবে, সব কাজেই কিন্তু আপনার প্রচুর পরিশ্রম করতে হয়। পরিশ্রম যদি প্রচুর করতে পারেন, সে অনুযায়ী কিন্তু ফলটা পাবেন। যদি আপনি মনে করেন পরিশ্রম না করে ফল তুলবে, তাহলে কিন্তু সেরকম আপনি রেজাল্ট এক্সপেক্ট করাটা ঠিক হবে না। অর্থাৎ আপনাকে লেবার দিতে হবে, তাহলে রেজাল্ট পাবেন। টেনশনও বাড়বে, এমন কোনো ক্লায়েন্ট বা এমন কোনো লোকের সাথে আপনার ব্যবসা যোগাযোগ হবে যারা আপনার মাথাটা পুরো বিগড়ে দেবে, রেগে যাবেন, আপনার অস্থিরতা বোধ কাজ করাবে, আপনার সাথে একটা অশান্তি বোধ, সেগুলো কিন্তু তারপরে কিন্তু আপনাকে অর্ডার দেবে, আপনাকে এই বিষয়টা তিতা বিরক্ত করে দেবে। আপনি যদি সেই ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু জিনিসটা আপনার বিপক্ষে যাবে। যদি আপনি ধৈর্য ধরে তার সাথে ঠিকমতো তাহলে তাল মেলাতে পারেন, তাহলে কিন্তু আপনি অর্ডার পাবেন, আপনার ব্যবসা ডেভেলপ করবে। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে, অশান্ত শান্ত এসব মিলিয়ে কিন্তু আপনার ব্যবসা যারা চলবে এই মাসটা। দাম্পত্য লাইফটা আলোচনা করি। 14 তারিখ, মাসের শুরুতে 14 তারিখ পর্যন্ত পার্টনারের জন্য কোনো ব্যাড নিউজ হবে, এটা কিন্তু সাবধান। অফিসের চাকরি চলে যেতে পারে, বসের সাথে সুসম্পর্কটা খারাপ হতে পারে, আপনার সাসপেন্ড করে দিতে পারে বস আপনার পার্টনারকে। এগুলো কিন্তু পার্টনারকে সাবধান করে দেবেন, সতর্ক করে দেবেন, বা এমন যা ট্রান্সফার করে দিল সেখানে যেতেই অসুবিধা হবে। অর্ডার ক্যান্সেল হয়ে ব্যবসা যদি করে পার্টনারে, কলিগদের বা স্টাফদের সাথে খারাপ ব্যবহার হয়ে গেল, অর্থাৎ তার একটা দুঃখ ভাব আসবে, টেনশন আসবে, মানে নীতিমালা নিজেকে শেষ করে দেওয়ার মানসিকতা আসবে। বি কেয়ারফুল পার্টনারের ক্ষেত্রে। স্কিনের প্রবলেম হতে পারে পার্টনারে, সেলটা নষ্ট হয়ে যাবে, রিলেশনে ডিস্টার্ব আসবে। এগুলো কিন্তু 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ পার্টনারশিপ পার্টনারের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য লাইফটা কিন্তু খুব ডিস্টার্বেবল হবে। এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি তার সাথে মানে সহযোগিতা করতে হবে। 15 তারিখের পর বুধ যখন বক্রি হবে, তখন কিন্তু সিচুয়েশন আস্তে আস্তে নর্মাল হবে এবং আপনি দেখালো উভয়ের সাথে সম্পর্কটা ভালো আছে, যে জিনিসগুলো আপনার ডিস্টার্ব হয়ে যায় পার্টনারে, সেগুলো অনেকটাই ভালো হয়ে গেল এবং দুজনে একসাথে ঘুরতে পার্টি ফাংশনে গেলেন, এগুলো কিন্তু আস্তে নর্মাল হবে। এটা কিন্তু ওভারঅল আপনাদের ডিসকাশন করলাম, প্রেজেন্টেশন করলাম। তা সত্ত্বেও বলছি, সমস্ত গোরাশির উপর বেস করে আপনাদের প্রেজেন্টেশনটা দিয়েছি, নক্ষত্রের উপর বেস করে, সমস্ত গোরাশির উপর বেস করে 90 থেকে 95% মিলতে বাধ্য। যদি দেখছেন একান্ত আপনার রাশির সাথে মিলছে, কারণ এটা ওভারঅল প্রেজেন্টেশন, তো ব্যক্তিগত হরোস্কোপ বা কারোর হাত দেখে ফেস রিড করে আমি দিইনি। তা সত্ত্বেও বলছি মিলবে। যদি দেখছেন কখনো কোনো খামতি থেকে যাচ্ছে, নির্দ্বিধায় কারোর সাথে কনসাল্ট করুন, দেখবেন আরো বেশি ক্লিয়ারিটি পেয়ে যান। এবং এর সাথে যদি আপনি আমার সাপ্তাহিক রাশিফল বলুন, দৈনন্দিন রাশিফল বলুন, সেগুলো ফলো করেন এবং সমস্ত গ্রহের ট্রানজিটগুলো যদি ফলো করেন, আমার দিগদর্শন আদার্স চ্যানেলগুলো, দিগদর্শন যে চ্যানেলগুলো আছে, সেখানে প্রত্যেকটা প্রোগ্রাম দেখে আপনি আরো বেশি অবগত হতে পারবেন, জানতে পারবেন। যদি ভালো লাগে আমার এই প্রোগ্রাম,
তাহলে অবশ্যই আমি লাইক করবেন এবং যত পরিমাণে লোকেকে শেয়ার করবেন, তার মানে এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম সকলের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই যদি নোটিফিকেশন বেলটা অন করে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যোগাযোগ করতে হলে যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, যে কোনো জায়গার লোক, অর্থাৎ দেশের বাইরে বা দেশের ভিতরে যে কোনো জায়গার লোক, আপনি কিন্তু বুকিং নামে ফোন করে অনলাইনে কনসালটেন্সি নিতে পারেন বা অফলাইনে নিতে পারেন, সেটা রেমুনারেশনের বিনিময়। এমনকি আপনার তার জন্য কোনো যদি কোনো রেমিডিও দরকার, তাও আপনি নির্দ্বিধায় আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন, সেটার ব্যবস্থা আমাদের রয়েছে। ভালো থাকবেন, সারাটা মাস আপনাদের ভালো কাটুক। নমস্কার।